আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। দ্যুতাং পানাং স্ত্রিয়ঃ সোনা যত্র ধর্মশ্চতুর্বিধঃ। সর্বদেবেশ্বরেশ্বর কলিযুগ জীবের একমাত্র আশ্রয় ও পরম গতি। গৌরিয়ার প্রাণনাথ প্রাণকান্ত প্রাণদ্বৈত প্রাণবল্লভ প্রাণ সর্বস্ব। পরম প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি বিগ্রহ। গৌরিয়ার জীবনাধিক প্রিয় অখিল আগম নিগম শ্রুত স্মৃতি কর্তৃক নিরবধি নির্মঞ্চিত চরণ যুগল। কোটি ব্রহ্মাদিশ্বরেশ্বর গৌর মণ্ডল মহি মহেন্দ্র পরম প্রেমাবতারী কারুণ্যাবতারী শ্রী শ্রী গৌর নিত্যানন্দের পরমানুকম্পায় যুগল কিশোর শ্রী শ্রী রাধা মাধবীর করুণানুকম্পায় এই পরম পাবন ক্ষণে চিন্ময় ক্ষণে এই পাকা বাগাতিপাড়া নাটোরে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, তাই তো প্রাঙ্গণে যে হরি কথার অপ্রাকৃত দিব্যাতি দিব্য আয়োজন, যে আয়োজনে সর্বোপরি যার জন্য এখানে আমি আসতে পেরেছি, আমার পরম শ্রদ্ধাস্পদ সজল মামা, সর্বোপরি তারই অগ্রগণ্যতায় তারই অনবদ্য অবদানে আমি আপনাদের মতো শুদ্ধ ভক্তের শ্রী চরণ রজাভিষিক্ত পূর্ণাভিষিক্ত হওয়ার অভিলাষামৃতে এইখানে আসার পরম সৌভাগ্যামৃত প্রাপ্ত হচ্ছি। এবং যেটা অত্যন্ত আনন্দের বিষয়, এই আয়োজনের সঙ্গে যারা যুক্ত সেই যুব সমাজ এই পূজা উপলক্ষে, যেহেতু গণেশ পূজা উপলক্ষে, আচ্ছা এই পিছনে বাচ্চাগুলোকে একটু থামাও তো, খুব বিরক্ত করছে। গণেশ পূজা উপলক্ষে বর্তমান যুব সমাজ চাইলে তারা ডিজে গান বাজিয়ে আর তারা কনসার্ট দিতে পারত, কিন্তু তারা যে এই গণেশ পূজা উপলক্ষে ভাগবতী কথার অপ্রাকৃত আয়োজন করেছেন, যে যুব সমাজ, যে আয়োজক বৃন্দ যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এই আয়োজনের সঙ্গে যুক্ত, যারা শারীরিক ভাবে মানসিক ভাবে এই অনুষ্ঠানকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য যারা সর্বদা পরিশ্রম করে চলেছেন, তাদের আর এই ব্যাস আসন থেকে, যদ্যপি আমার নিজের মধ্যেই আমি নিজে কোনো আচরণ করতে পারি না, তা সত্ত্বেও এই ব্যাস আসন থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের জন্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। যারা আয়োজন করেছে তারা তাদের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হোক, তাদের সমস্ত বাসনা পূর্ণ হোক, তাদের পরম মঙ্গল হোক, তারা যেন ভক্তি পথে উত্তরোত্তর এগিয়ে যেতে পারে। আপনারা সবাই আশীর্বাদ করবেন তাদের জন্য। তারা যেন এবছর যে হরিকথার আয়োজন করেছে এমনটা নয়, তারা যেন আগামী বছরও
তারা যেন পরের বছরও তারা যেন এই হরি কথার আয়োজন করতে পারে, এই ভাগবতী কথার আয়োজন করতে পারে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। তো যেহেতু গণেশ পূজা উপলক্ষে এই হরিকথার আয়োজন, আমরা সর্বপ্রথমেই আমাদের গণেশ ভগবানের একটু জয়ধ্বনি তো দিতেই পারি। বলিয়ে ভগবান গণেশ কি, গণেশ ভগবান কি, গণেশ ভগবান কি। সর্বপ্রথমেই অসমদীয় শ্রী শ্রীল গুরু মহারাজের শ্রী চরণারবিন্দে পরার্ধ কোটি ভুলুণ্ঠিত প্রণতি জ্ঞাপন করছি। এবং আমার সম্মুখে এতদ অঞ্চলের অনেক ভক্ত আমার মুখ থেকে দুটো কথা শোনার জন্য আপনারা যে ছুটে এসেছেন এখানে, অনেকানেক দূর থেকে অনেকেই আপনারা এই হরি কথার শ্রবণ লালসায়, শ্রবণাকাঙ্ক্ষায় আপনারা যে ছুটে এসেছেন, আপনাদের মতো বিশুদ্ধ ভক্তবৃন্দ, সমস্ত ভক্তবৃন্দের চরণ বারংবার বন্দনা করি। তো আমরা সর্বপুরাণ চক্রবর্তী সম্রাট শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের 17 অধ্যায়ের 38 সংখ্যক শ্লোকে আমরা যে সংবাদ পেয়েছি সেটা আমরা একটু আলোচনার মধ্যে আনব। দেখুন, শশাগরা পৃথিবীর অধীশ্বর শ্রী শ্রীল পরীক্ষিত মহারাজ, তিনি কলি মহারাজকে 5টা জায়গায় থাকার জন্য প্রদান করেছিলেন। কতগুলো জায়গা বললাম বাবা? 5টা। তো এই পরীক্ষিত মহারাজ কলি মহারাজকে 5টা স্থান দিয়েছিলেন যে তুমি এখানেই থেকো, এখানেই থাকবে তুমি। তো সেই 5টা স্থানের মধ্যে যে 4টা স্থান, এই 4টা স্থান সম্বন্ধে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাদের জানাচ্ছেন যে দ্যোতম পানাম স্ত্রিয়ঃ সোনা यत्र धर्मश्चतुर्विधाः। প্রথমত যে 4টা স্থান তাকে দেওয়া হলো, তার পরবর্তীতে আরেকটা স্থান তাকে বাড়িয়ে সর্বমোট 5টা স্থান প্রদান করা হলো। তো যে 4টা স্থান তাকে দেওয়া হলো, এর মধ্যে এই 4টা স্থান কোন কোন জায়গা বললেন? দ্যুতম পানম স্ত্রিয়ঃ সোনা, অর্থাৎ যেখানে দ্যুত ক্রীড়া হবে, যেখানে তাস, পাশা, জুয়া এগুলো খেলা হবে, সেই স্থানে কলি মহারাজ সর্বদা অবস্থান করবেন। দেখুন, এই যে কলি মহারাজ, এই যে বর্তমানে যে কলিযুগ চলছে, কলির করাল গ্রাস, যদি হরিনাম পরায়ণ, গৌর পরায়ণ না হই, তাহলে কলি মহারাজ অবশ্যই তার প্রভাব বিস্তার করবেই। এই জন্য এই কলি মহারাজ, ইনি এই কলিযুগটা শুরু হলো কবে থেকে? আমাদের যে 4টা যুগ, সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এই 4টা যুগের ভেতরে এই কলিযুগ, আমরা বর্তমানে যে কলিযুগে আছি, এই যুগটা শুরু হচ্ছে কোথা থেকে বললেন? यदा भगवान मुकुन्दः स्वस्थानं प्रत्यगनं स्वपदं गतः तद्दीनात् कलिरायतः
सर्वसाधन बाधकः। বলে যে দেখো, কলি সেই দিন থেকে এই পৃথিবীতে প্রকট হয়ে তার করাল গ্রাস বিস্তার করে চলেছে। কোন দিন থেকে? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তার স্বীয় ধামে প্রত্যাবর্তন করলেন। নিজের ধামে যেই দিন ভগবান পুনরায় ফিরে গেলেন, সেই মুহূর্ত থেকেই আমাদের বর্তমানে কলিযুগের প্রারম্ভ হয়ে গেল। তো উদ্ধব প্রশ্ন করেছিল গোবিন্দকে যে গোবিন্দ, তুমি তো চলে যাচ্ছ, এই কলিযুগের মানুষের তাহলে উদ্ধার কিভাবে হবে? এই কলিযুগের মানুষ তাহলে কিভাবে মুক্তি পাবে? তুমি একটা উপায় বিধান করেই তো যাও, একটা উপায় তুমি দেখিয়ে যাও। তুমি তো তোমার নিজের ধামে ফিরে যাচ্ছ, এই কলিযুগের মানুষের উদ্ধারের একটা রাস্তা অন্তত দেখিয়ে যাও। সেই রাস্তাটা কি বলা হলো? বললেন, তেনেয়াম বাংমায়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে। কি অপূর্ব কথা! যেই একটা উপায় আমাদের জন্য রাখা হলো, সেই একটা উপায় কি? বললেন, অভিন্ন কৃষ্ণ, অর্থাৎ সাক্ষাৎ কৃষ্ণেরই বাংময় বিগ্রহ। এই যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এই কলিযুগের জীবের উদ্ধারের নিমিত্তে এই ভবসাগর উত্তীর্ণ অবলীলাক্রমে এই সংসার থেকে তারা যাতে উদ্ধার হয়ে গোবিন্দ চরণে পৌঁছাতে পারে, গোবিন্দ তারই সাক্ষাৎ বাংময় বিগ্রহ, বাংময়ী মূর্তি এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে রেখে গেলেন। সুতরাং এই ভাগবত মহাপুরাণের কথা যারা ভাগবত পরায়ণ, যারা ভাগবতের ভাগবতানুশীলন যারা করবে, যারা ভাগবতের ভাগবতাদি ভক্তি শাস্ত্রের আচরণ করবে, তারা অবশ্যই গোবিন্দ চরণে পৌঁছাতে পারবে। আমাদের জন্য অত্যন্ত সহজ রাস্তা দেখিয়ে গেলেন এই ভাগবত। এবং বলা হচ্ছে এই কলিযুগে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে অপার মহিমা, এই ভাগবত মহাপুরাণের মহিমার কাছে অন্য কোনো ধর্মকর্ম, অন্য কোনো দান ধ্যান কোনো কিছুই টিকতে পারছে না, কোনো কিছুই দাঁড়াতে পারছে না। অন্য কোনো কর্মকে এই ভাগবত মহিমার সঙ্গে তুলনায় দেওয়া যাচ্ছে না। দেখুন কি অপার মহিমা বললেন। সপ্তাহো শ্রবণম তেন সর্বেভ্যোপি অপ্যধিকম কৃতম সাধনানি তিরস্কৃত্য কলৌ ধর্ম আয়োমি হরিতঃ। এই কলিযুগে সনাতন ধর্মের মানুষের জন্য যত বিধিবিধান আছে, শাস্ত্রের যত বিধিবিধান আছে মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, কিন্তু বলা হচ্ছে এই ভাগবতের মহিমা কতটা বললেন, যারা এই ভাগবত অধ্যয়ন করবে, যারা ভাগবত মহাপুরাণের কথা শুনবে, যারা সপ্তাহ যজ্ঞ অর্থাৎ এক সপ্তাহ ব্যাপী যেই হরি কথার আয়োজন করা হয়, যেই জ্ঞানযজ্ঞের আয়োজন করা হয়, যারা নাকি সেই সপ্তাহ ব্যাপী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা শ্রবণাস্বাদন করতে পারবে, বললেন এর থেকে বড় ধর্ম আমাদের সনাতন ধর্মে আর দ্বিতীয়টা আর পাওয়া যায় না। এই কলিযুগে এই ভাগবত শ্রবণ, ভাগবতের শ্রবণামৃত, এইটাই যেন কর্ণালঙ্কার হয়। এই ভাগবতের এই আস্বাদনামৃত যেন আমাদের জীবনালঙ্কার হয়। বললেন এক পাশে ভাগবতের মহিমা রাখা হয়েছে, আর এক পাশে সনাতন ধর্মের শাস্ত্রের সমস্ত বিধিবিধান রাখা হয়েছে। তো মেপে দেখা গেল যে ভাগবত মহাপুরাণটাই বেশি ভারী, আর সনাতন ধর্মের যত বিধিবিধান আছে এই কলিযুগের জন্য এই ভাগবতের মহিমার কাছে সমস্ত বিধিবিধান নিচে পড়ে গেল। ভাগবতের মহিমার কাছে এই কলিযুগের জন্য যত বিধিবিধান দেওয়া হচ্ছে, কোনো বিধিবিধান ভাগবতের মহিমার কাছে দাঁড়াতে পারছে না।
এজন্য বলা হলো সাধনানি তিরস্কৃত্য, অন্য সমস্ত সাধনা সেগুলো যেন তিরস্কৃত, নিন্দিত হয়ে যাচ্ছে। কালো ধর্ময় মেরিতা, এই জন্য কলিযুগে এই ভাগবত শ্রবণ, এই ভাগবতের শ্রবণামৃত, এই ভাগবতের সঙ্গামৃত, বচনামৃত, সেবামৃত, এই ভাগবতের আস্বাদন, এইটাই হচ্ছে আমাদের একমাত্র পরম মঙ্গলের উপায়। बोलिए श्रीमद् भागवत महापुराण की, बोलिए श्रीमद् महर्षि वेद व्यास की, बोलिए सूत गोस्वामी की, बोलिए शुकदेव गोस्वामी की, बोलिए भागवत परंपरा की, बोलिए वेद व्यास भगवान की, बोलिए व्यासपीठ की, बोलिए अनंतानंत गौरगण की। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাদের পরম মঙ্গল প্রদান করবে। তো দেখুন, আমরা যেই বিষয়ে আস্বাদন করছিলাম, যে শ্লোকটা দিয়ে আমরা শুরু করলাম, যে 4টা জায়গা, প্রথমে 4টা জায়গা দেওয়া হলো, তারপরে একটা বাড়িয়ে দিয়ে 5টা দেওয়া হলো। তো এই 4টা জায়গায় কি কি? যেখানে তাস খেলা হবে, তাস, জুয়া, পাশা, দুটো ক্রীড়া, এই জিনিসগুলো যেখানে হবে, সেখানে বলা হলো এই পরীক্ষিত মহারাজ সেই কলিকে, যেই কলি সর্বদা আমাদের ক্ষতি সাধন করছে, সর্বদা ভজনে বাধা সৃষ্টি করছে, বিঘ্ন উৎপন্ন করছে, সেই কলি মহারাজ যখন পরীক্ষিত মহারাজের চরণে পড়ে গেলেন, পরীক্ষিত মহারাজের হৃদয়ে করুণার উদ্রেক হলো যে আরে, এ তো আমার চরণে শরণাগত, আর শরণাগতকে তো কখনো দণ্ড দেওয়া এটা উচিত কার্য নয়। কি বললেন দেখুন, যখন কলি মহারাজ পরীক্ষিত মহারাজের চরণে নিপতিত হলেন, তখন সেই কলি মহারাজ প্রার্থনা করলেন যে আমাকে থাকার জন্য আমাকে জায়গা প্রদান করুন। কলি মহারাজকে পরীক্ষিত মহারাজ বলছেন, আচ্ছা এ তো কথা বলছে কারা? এই পেছনে কারা কথা বলছে? কি বললেন? যখন এই কলি মহারাজ পরীক্ষিত মহারাজের চরণে নিপতিত হলেন, তখন পরীক্ষিত মহারাজ কলি মহারাজকে বলছেন যে আমার এই সাম্রাজ্যে তোমার কোনো জায়গায় স্থান হবে না, তুমি চলে যাও, আমার রাজ্যে তোমার কোথাও স্থান নাই, চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, আমার রাজ্যের মধ্যে তুমি থাকতে কখনো পারবে না। কিন্তু যখন সেই কলি মহারাজ পরীক্ষিত মহারাজের চরণে পড়ে গেলেন, সেই পরীক্ষিত মহারাজের হৃদয়ে করুণার উদ্রেক হলো, তখন তিনি বললেন ঠিক আছে, তোমাকে আমি 4টা জায়গা প্রদান করছি। কি কি? প্রথমত বললেন যেখানে দুটো ক্রীড়া, পাশা, তাস, জুয়া, এইগুলো খেলা হবে, এই যে কলি মহারাজ তুমি অবশ্যই সেইখানে অবস্থান করবে, 1 নাম্বার স্থান। সবাই মনোযোগ দিয়ে শুনবে। 2 নাম্বার কি বলা হলো? বললেন যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হয়, সেইখানে তুমি সর্বদা অবস্থান করবে, অর্থাৎ যেটা শাস্ত্রের অনুমোদিত নয়, শাস্ত্রের অবৈধ, সেই অবৈধ স্ত্রী সঙ্গ যেখানে হবে, কলি তুমি সেইখানে সর্বদা অবস্থান করবে। কত নাম্বার হলো মা? 2 নাম্বার। 3 নাম্বারে বলা হলো যেখানে প্রাণী হত্যা হবে, যেখানে হিংসা হবে, যেখানে পশু হত্যা করা হবে, সেইখানে তুমি সর্বদা অবস্থান করো। এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝবেন। এই যে বৈষ্ণব যারা, তারা তো প্রসাদ পায়, এর পেছনে তো কারণ নিশ্চয়ই আছে, তারা তো মন গড়া কোনো যুক্তি দ্বারা তারা তো আর প্রসাদভোজী হয়নি, নিশ্চয়ই এর শাস্ত্রীয় কোনো ব্যাখ্যা আছে। যেহেতু পরীক্ষিত মহারাজ বলেছেন যে তুমি যেখানে প্রাণী হত্যা করা হবে, যেখানে
আর জীব হত্যা করা হবে, পশু হিংসা করা হবে, তুমি কলি সর্বদা সেইখানে অবস্থান করবে। কি বলা হলো? তার মানে তিনটা জায়গায় কিন্তু ইতিমধ্যে জায়গা দিয়ে দিয়েছেন। কতগুলো বলেছি মা? তিনটা জায়গায়। দ্যুতাম সোনা, দ্যুতাম পানাম, এবং 4 নাম্বার জায়গাটা কি বললেন? 4 নাম্বার জায়গাটা হলো যেখানে নেশা হবে, মদ, গাঁজা, বিড়ি সিগারেট আদি। এখন তো আধুনিক যুগ, বিড়ি সিগারেট, তখন তো আর বিড়ি সিগারেট ছিল না। যেখানে নেশা হবে, নেশা পান করা হবে, মদ ইত্যাদি ইত্যাদি, আরো কত কিছু, কত প্রকার নেশা বর্তমানে তৈরি হয়ে গেছে। মাদক দ্রব্য, এই মাদক দ্রব্য যেখানে থাকবে, এই মাদক দ্রব্য যারা গ্রহণ করবে, তুমি তাদের মধ্যে সর্বদা অবস্থান করবে। আর কলি এই 4টা জায়গায় যেহেতু থাকে, যাদের মধ্যে এই কলি অবস্থান করে, তাদের দ্বারা এই সমাজের মঙ্গল কিভাবে হবে আপনারা বলুন? হবে কি? কলি তো সাক্ষাৎ অধর্ম। কলি যদি আমার মধ্যে থাকে, আমার দ্বারা অধর্ম হতে বাধ্য। এই কলি আমাকে পতন ঘটিয়েই ছাড়বে, আমার সোজা নরক গতি করিয়েই ছাড়বে এই কলি মহারাজ। এই 4টা জায়গা। সুতরাং এই 4টা জায়গা থেকে যদি আমরা বিরত না হতে পারি, এই কলিযুগে না আমরা বড় বঞ্চিত হব। এই জন্য কিন্তু যেহেতু জীব হত্যা, প্রাণী হিংসা, এগুলো অবশ্যই কলির স্থান, কলি মহারাজ এইখানে অবস্থান করেন। এই জন্য যারা শাস্ত্র মাফিক, যারা শাস্ত্রীয় জীবনযাপন করতে চান, তারা অবশ্যই পশু হিংসা, জীব হত্যা এগুলো থেকে বিরত থাকবে। ভাগবতের 5ম স্কন্ধে দেখুন, এই বৈষ্ণব, আমাদের সনাতন ধর্মে তো পঞ্চমত আছে, সবাই তো বৈষ্ণব নয়, কেউ হয়তো শাক্ত অর্থাৎ মা কালীর ভক্ত, এবং আপনাদের এখানে তো বেশিরভাগ ভগবান শঙ্করের ভক্ত, তাই তো? আমি এটাই শুনেছি, খুব ভালো লাগলো। সবাই তো বৈষ্ণব হবে না। আমাদের সনাতন ধর্মে যে 5 প্রকার মত, এরকম 5 প্রকার ভক্ত থাকবে, কোনো অসুবিধা নাই। এবং সমস্যা এক জায়গায় হয়ে যায়, এক দল আরেক দলকে দেখলে সহ্য করতে পারে না, এই হচ্ছে বিষয়। শাক্ত যদি বৈষ্ণবকে সহ্য না করতে পারে, বৈষ্ণব যদি শৈবকে সহ্য না করতে পারে, এই রকম করে তো আমরাই সনাতন ধর্মের 12টা বাজিয়ে দিচ্ছি। আমরাই যদি এরকম আলাদা আলাদা হয়ে যাই, তো সনাতন ধর্মের অগ্রযাত্রা কিভাবে হবে বলুন? আমাদের তো এই কথা ভুলে গেলে হবে না যে আমরা একই সূত্রে গাথা। এই কথা ভুলে গেলে তো হবে না আমাদের। এই জন্য 4টা জায়গা, যেখানে দ্রুত ক্রীড়া, পাশা, তাস ইত্যাদি হবে, জুয়া, সেইখানে কলি অবশ্যই থাকবে, এই অধর্ম থাকবে। তারপরে যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হবে, সেইখানে কলি থাকবে। তারপরে 3 নম্বরে যেখানে নেশা গ্রহণ করা হবে, মদ ইত্যাদি, গাঁজা ইত্যাদি, সেইখানে কলি অধর্ম থাকবে। এবং চতুর্থ, যেখানে এই প্রাণী হত্যা, জীব হিংসা হবে। এই জন্য যেহেতু এখন বৈশাখ মাস, এজন্য যেহেতু বৈশাখ মাস কেশব্রত প্রারম্ভ হয়ে গেছে, আমাদের কালকে থেকে 1431 তো বঙ্গাব্দ শুরু হলো। তো যেহেতু নববর্ষের মাধ্যমে আমরা নতুন বছরকে বরণ করি, তাই তো? এজন্য আপনাদের মধ্যে যে এমন সময়ে আসতে পেরেছি, এজন্য আপনাদের সবাইকে এই নববর্ষের শুভেচ্ছা জানাই। দেখুন কি বলা হলো, এই যে বর্তমানে বৈশাখ মাস চলছে, এই বৈশাখ মাসে আমাদের কিছু করণীয় আছে, কিছু কর্তব্য আছে। এই কর্তব্যগুলো কি? আপনাদের কৃপানুকম্পায় আমরা এখন একটু এই বিষয়টা শাস্ত্র থেকে আলোচনা করব, শাস্ত্রের প্রমাণ সহ। এবং যেহেতু এই আয়োজনটা যুব সমাজের, তাদের জন্য আমি এটা
অত্যন্ত আগ্রহের সঙ্গে বলতে চাই যে বর্তমানে তো অনেক তার্কিক আছে, তারা অনেক সময় বিশ্বাস করতে চায় না, প্রমাণ ছাড়া, এভিডেন্স ছাড়া তারা বিশ্বাস করতে চায় না। এবং আরেকটা বিষয় এই কলিযুগে, সেটা হলো একদল আছে, এরা নিজেরা কোনোদিন শাস্ত্র পড়বে না, কিন্তু কথায় কথায় বলবে কোন শাস্ত্রে লেখা আছে। এটা কোথায় লেখা আছে, এর প্রমাণ কি? আমরা এই যে সনাতনীরা নিজেরা শাস্ত্র অনুশীলন করি না, শাস্ত্রাভ্যাস করি না, এর জন্য আমাদের অত্যন্ত অবক্ষয় হচ্ছে। আমরা যে কোনো প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারি না। দেখুন, এই যে বর্তমানে যে বৈশাখ মাস, এই মাস সম্বন্ধে আমাদের শাস্ত্রে কি বলছে আমি প্রমাণ সহ বলছি। এই প্রমাণটা আপনারা কোথায় পাবেন যে এই মাসের কি কর্তব্য? স্কন্দ পুরাণ, স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ড, তার কোথায়? তার বৈশাখ মাহাত্ম্য, তার কত অধ্যায়? প্রথম অধ্যায়, তার 19 নাম্বার, 20 নাম্বার, 21 নাম্বার শ্লোকে আমরা এই বিষয়ে পাই। কি পাই? স্নানার্থাম বৈশাখে মাসি পদমেকম যদি চরিত অশ্বমেধায়ুতানং চ ফলোমাপ্নাত্য সংশয়ঃ। কি অপূর্ব কথা বললেন! এই বৈশাখ মাসে যদি কেউ প্রাতঃস্নান করে, দেখুন এখনো প্রাতঃস্নান করার কথা বলা হচ্ছে না, যদি কেউ স্নান করার জন্য এক পা অগ্রসর হয়, সূর্যোদয় থেকে সকাল 6টা পর্যন্ত, স্কন্দ পুরাণ আমাদের নির্দিষ্ট একটা সময় দিয়েছে। সকাল কয়টা পর্যন্ত মা বললাম? সকাল 6টা পর্যন্ত। সূর্যোদয় থেকে সকাল 6টার মধ্যে যদি কেউ মনে মনে ইচ্ছা মাত্র করে, এখনো স্নান করে পারেনি, যদি মনে মনে এই ইচ্ছা মাত্র করে এবং স্নানের উদ্দেশ্যে এক পা সামনে অগ্রসর হয়, বললেন সেই মুহূর্তে সে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল পেয়ে যাবে। সেই মুহূর্তে কি অপার মহিমা বলুন তো! এখনো সে স্নান করে পারেনি, কেবল স্নানের উদ্দেশ্যে এক পা সামনে ফেলেছে, এতেই 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল সে পেয়ে গেল। এর পরের শ্লোকটা শুনুন। অথবা কোটচিত্তস্তু কুরিয়াত সংকল্পমাত্রকন। কি অপূর্ব কথা বললেন! সোয়াপি ক্রতু শতম পুণ্যম লভে দেবো না সংশয়ঃ। বললেন কোন দুষ্ট চিত্ত ব্যক্তিও, কোন কুচিত্ত, যার মনে মনে শয়তানি আছে, সেই প্রকার ব্যক্তিও যেন যদি মনে মনে এই অভিলাষ করে যে এই বৈশাখ মাসে সূর্যোদয় থেকে সকাল 6টার মধ্যে আমি স্নান কার্য সেরে ফেলবো, বললেন সেই মুহূর্তে সে 100 যজ্ঞের ফল পেয়ে যায়। কেবল ইচ্ছা মাত্রেই যদি এত ফল পাওয়া যায়, তাহলে স্নান করলে কি হবে? এখনো করে পারেননি, ইচ্ছা করেছেন। এই জন্য এই মাসের অপার মহিমা। বললেন অত্যন্ত দুষ্ট চিত্ত, কূট বুদ্ধির ব্যক্তিও যদি মনে মনে চিন্তা করে যে সূর্যোদয় থেকে সকাল 6টার মধ্যে স্নান করব, তারপরে বাকি কাজ করব, সেই মুহূর্তে সে 100 যজ্ঞের ফল পেয়ে যায়। আর কি চাই? কি অপার মহিমা! আচ্ছা, এত মহিমা কেন? এর উত্তরটা ওই স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যের প্রথম অধ্যায়ের 23, 24, 25 নাম্বার শ্লোকটা পড়ে দেখবেন, ওইখানে স্পষ্ট লেখা আছে। কি লেখা আছে? ত্রৈলোক্যোয়ানি তীর্থানি ব্রহ্মাণ্ডান্তর্গতানি চ। কি অপূর্ব কথা গো! বললেন তানি সর্বাণি রাজেন্দ্র সন্তি আলবাহ্যে আল্পিকা জলে। কি বললেন? বাহ্যে আল্পকে জলে, অর্থাৎ
এই মহিমাটা এতটা কেন? বলে শোনো, এই বৈশাখ মাসে না এই অখিল ব্রহ্মাণ্ডে যত তীর্থাদি আছে, যত প্রকার তীর্থ, যত তীর্থ, বললেন সূর্যোদয় থেকে সকাল 6টার মধ্যে ত্রিলোকের সমস্ত তীর্থ অল্প মাত্র জলের মধ্যে অবস্থান করে। অর্থাৎ কেউ যদি এই সূর্যোদয় থেকে সকাল 6টার মধ্যে এই বৈশাখ মাসে স্নান করতে পারে, বললেন এই পৃথিবীতে যত তীর্থ আছে সে সেই মুহূর্তে সমস্ত তীর্থে স্নানের ফল পেয়ে যাবে, সেই মুহূর্তেই পেয়ে যাবে। এত অপার মহিমা বলা হলো। এই বৈশাখ মাসে, কেশব্রত মাসে দুটো জিনিসকে প্রদান করা হলো। কত জিনিস মা? কয়টা? দুটো। এই বিষয়টা আপনারা ওই স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যের 4th অধ্যায়ের 10 নম্বর শ্লোকে লেখা আছে, ওইখানে পেয়ে যাবেন। স্নাত্বা চাপ্যদত্ত্বা ये বৈশাখে মাসে ये, কি বলা হলো? এই বৈশাখ মাসে দুটো জিনিস প্রধান, এক হচ্ছে স্নান আর একটা হচ্ছে দান। কোন দুটো জিনিস বললাম মা? সবাই একটু কথা বলুন। স্নান আর দান। তো এই কলিযুগে এই বৈশাখ মাসে যদি আপনারা এই শাস্ত্রের যেইভাবে আমাদের এই মাসে অতিবাহিত করার কথা বলা হয়েছে, যদি সেইভাবে আচরণ করতে পারেন, আপনি অশেষ সুকৃতি অর্জন করতে পারবেন। অশেষ সুকৃতি আমাদের জন্য এতটা সহজ করে দিয়েছেন। এই জন্য দেখুন, যেহেতু এই মাসে স্নানের এত মহিমা, এই মাসটায় যদি আমি যথাসময়ে স্নান না করি, সূর্যোদয় থেকে সকাল 6টার মধ্যে স্নান না করি, তাহলে কি হবে? অনেকেই বলে যে বাবা বললে তো যে স্নান করলে এই হবে, যদি আমি না করি তাহলে কি হবে? এখন এই বিষয়েও আমাদের শাস্ত্রে বলছেন। কোন জায়গায়? ওই স্কন্দ পুরাণ। আমি প্রমাণ সহ দিচ্ছি যাতে কারোর অবিশ্বাস না হয়। এই সমাজে যারা তার্কিক আছে, এরা অনেক সময় কথা বিশ্বাস করতে চায় না। এরা বলে যে কোন শাস্ত্রে লেখা আছে, কোথায় লেখা আছে, আদৌ কি শাস্ত্রে এরকম কিছু আছে? এজন্য আমি প্রমাণ সহ কথা বলছি। স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যের কোথায় পাবেন? আপনারা 1ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে স্পষ্ট লেখা আছে, আপনারা সেখানে স্পষ্ট পেয়ে যাবেন। কি লেখা আছে? তাবন্না গচ্ছতাম পুংসো শাপম দত্ত্বা সুদারুণম স্বাস্থনম ইয়ান্তি রাজেন্দ্রা তস্মাৎ স্নানম সমাচরিত। কি অপূর্ব কথা বললেন। যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি স্নান না করি, যেহেতু ওই নির্দিষ্ট সময়ের মধ্যে অখিল ব্রহ্মাণ্ডের ত্রিলোকের সমস্ত তীর্থ জলের মধ্যে অবস্থান করে, সেই জন্য ওই সময়ের মধ্যে যদি আমি স্নান না করি, ওই সমস্ত তীর্থাদি দেবতা আমাকে অভিসম্পাত করে তাদের নিজের জায়গায় ফিরে যাবে। কেন করবে জানেন? কারণ আমাদের করুণার জন্যই তারা, আমাদের কৃপার জন্য তারা এসেছিলেন, কিন্তু আমরা তার সৎ ব্যবহার করতে পারলাম কি? তারা অভিসম্পাত করে ফিরে চলে যান যে আরে এত কৃপার জন্য এসেছিলাম, স্নানটা করলি না, সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। ব্রহ্ম মুহূর্তে যারা স্নান করেন, বিশেষ করে এই বৈশাখ মাসে, তাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়, সমস্ত পাপ মুহূর্তে বিধ্বংস হয়, সমস্ত পাপ সেই মুহূর্তে ভস্মীকৃত হয়। এই জন্য অশেষ মহিমা এই বৈশাখ মাসে স্নান এবং দানের। আচ্ছা, দানগুলো কি কি করবেন? দান কিন্তু ব্রাহ্মণকে করার কথা বলা হচ্ছে। আপনারা ব্রাহ্মণকে ওই স্কন্দ পুরাণে কি কি দান করার কথা আছে? এই মাসে যদি আপনারা এই দানগুলো করেন,
আপনাদের অশেষ মঙ্গল হবে, অশেষ কল্যাণ, অশেষ পুণ্য, এবং আপনাদের সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। কি কি দানের কথা বলা হলো? বললেন জল দান। এই জল দানটা এই বৈশাখ মাসে পুরো মাসটা তুলসী মহারানীর ওপরে জলধার দিতে হয়, যাতে এই পুরো মাসটা তুলসী মহারানী শীতল থাকেন। যাদের বাড়িতে তুলসী বেদি আছে তারা অবশ্যই 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 এই কেশবব্রত বৈশাখ মাসে তারা তুলসী মহারানীর ওপর একটা মাটির পাত্রে একটা জলাধারের ব্যবস্থা করবেন। এটা এই মাসের নিয়ম। জল দান, ব্রাহ্মণকে জল দানের বিধান আছে। এবং এই মাসে যেটা বলছি, এই তুলসী জলদানের অনেক অত্যন্ত মহিমা। তো ব্রাহ্মণকে জল দানের বিশেষ মহিমা আছে এই মাসে। আর কি কি আছে? নারকেল দান। কি দান মা? নারকেল। তারপরে তন্ডুল দান, চাল দান, আটা দান। তারপরে অন্ন দান, তারপরে আশ্রয় দান। এই জিনিসগুলো যদি কেউ কোনো বিশুদ্ধ ব্রাহ্মণকে দিতে পারে তাহলে তার অশেষ মঙ্গল হবেই হবে, হবেই হবে। এটা নিঃসন্দেহে জেনে রাখুন। এই জন্য যেহেতু আমাদের এই মাসে আমাদের স্নান এবং দানের বিশেষ মহিমা, আমরা যেন কেউ এই জিনিসটা ভুলে না যাই, আমরা যেন অবশ্যই একটু পালন করি। এটা কি অত্যন্ত কঠিন কাজ মা? আমরা চাইলে পারবো? পারবো কিনা একটু বলুন। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, যে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলে উপায় হয়। যদি আপনার ইচ্ছা শক্তি প্রবল হয়, প্রগাঢ় হয়, তাহলে অবশ্যই পারবেন। এই জন্য এই মাসটাকে কিন্তু কেউ হেলায় হারাবেন না। অবশ্যই এই মাসে দান এবং স্নানটা অবশ্যই করবেন। আচ্ছা, শুধু এই বৈশাখ মাসে নয়, যদি আপনি অন্যান্য মাসেও যদি আপনি স্নান না সেরে যদি আপনি অন্ন গ্রহণ করেন তাহলে কিন্তু ভয়ঙ্কর কাজ হয়। যদি আপনারা বলেন, যদি অনুমতি দেন, তাহলে এই কথাটা বলবো। অনুমতি দিচ্ছেন সবাই? কষ্ট পাবেন না তো কেউ? দেখুন, কষ্ট কেন পাবেন? কারণ এটা তো আমি বলছি না, আমি শাস্ত্রের প্রমাণ দিয়ে বলছি। আমাদের শাস্ত্র বলছে, এই শাস্ত্র বিধান যদি আমরা পালন না করি তো মৃত্যুর পরবর্তীতে আমাদের কখনোই ভালো গতি হবে, কখনো আমরা ভালো গতি পাবো না। মরার পরে আমরা ভগবানের চরণে পৌঁছাতে পারবো না যদি শাস্ত্র না মানি। আচ্ছা, এই শাস্ত্র কেন মানতে হবে এটা একটু শুনুন আগে। যদি আপনাকে বলা হয় যে দেখুন আপনি তো বাংলাদেশের নাগরিক, কিন্তু আপনাকে বাংলাদেশের নাগরিক কিভাবে বলবো? বলে কেন কেন? আপনি যে বাংলাদেশের সংবিধান মানেন না। যে ব্যক্তি বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের সংবিধান মানে না, অমান্য করে, তাকে কি বাংলাদেশের নাগরিক বলা যাবে মা? সবাই কথা বলবেন বাবা, একটু কথা বলুন সবাই। নাগরিক বলা যাবে? ঠিক তেমনি যদি হিন্দু হয়ে, যদি সনাতনী হয়ে এই সনাতন ধর্মশাস্ত্র যদি না মানা হয় তাহলে তাকেও সনাতন ধর্মের কিংবা হিন্দু বলা যাবে? তাকেও হিন্দু বলা যাবে না, তাকেও সনাতনী বলা যাবে না যদি সে শাস্ত্র না মানে। কারণ আমাদের করুণার জন্য, আমাদের শাসন করার জন্য, আমরা যাতে ভগবানের চরণে পৌঁছাতে পারি, সেই জন্যই এই শাস্ত্র এসেছে। এই জন্য আমাদের অবশ্যই শাস্ত্রকে মানতে হবে। আমরা যেন শাস্ত্র কখনো অমান্য না করি। দেখুন, আমরা এই কলিযুগে, পরম করুণার যুগে, মহাপ্রভুর করুণার যুগে আমরা অবস্থান করছি। আমরা যেন সবাই একটু পালন করতে পারি। এই স্নান যদি সকালে যদি আমি নির্দিষ্ট সময়ের মধ্যে না করি তাহলে না
এত ভয়ঙ্কর ভয়ঙ্কর যে কি বলবো, এটা যে কিভাবে আমি বিশেষায়িত করব। বলা হলো যদি আপনি স্নান না করে সকালে অন্ন গ্রহণ করেন তাহলে কি হবে? হরিভক্তি বিলাসে স্পষ্ট লেখা আছে। কি লেখা আছে বলে শোনো। अस्नायित्वा तु यो भुङ्क्ते मलाशी स सदा नरः अस्नायिनो अशुचिस्तस्य विमुखा पितृदेवतः। কি কথা যে বললেন! বললেন যদি স্নান না করে যদি আমি সকালে অন্ন গ্রহণ করি তাহলে ওটাও অন্ন গ্রহণ করা হবে না, ওটা বিষটা ভোজন করা হবে। আমি বলছি না, কিন্তু আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমাদের শাস্ত্র বলছে, আমাদের গ্রন্থগুলো বলছে। শুধু তাই নয়, শুধু বিষটা আহার করা হবে না, বললেন আমার করা কোনো পুজো দেব দেবতাও গ্রহণ বললেন বিমুখা পিতৃদেবতা, আমার পূর্ব পিতৃপুরুষগণ আমার থেকে মুখটা ফিরিয়ে নেবে। আমার দ্বারা কোনো পূজা সম্পন্ন সফল হবে না, আমার পূজা দেব দেবতা গ্রহণ করবেন না যদি সকালে স্নান না করেই অন্ন গ্রহণ করি, স্নান না করেই অন্যান্য কাজ করি। এজন্য শুধু বৈশাখ মাসে যে স্নানের অত্যন্ত মহিমা এমনটা নয়, সারা মাসের জন্য, সারা বছরের জন্য। এখন এক দলের জন্য এই যে সাধু সমাজ, বৈষ্ণব সমাজ, তারা তো ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে তারা খোল করতাল নিয়ে যা শুরু করে দেয়, একদল যারা ঘুমিয়ে থাকে বিছানায় তারা তো মনে করে কি আপদ যে এরা যে কি শুরু করলো, আমার সুখের ঘুমটাও এরা নষ্ট করে দিচ্ছে। এই খোল কলতাল আর এই হরি নামে এরা কি যে করে, এরা এই আপদ কবে এরা দূর হবে? অনেকের কাছে এটা অসহ্য। বৈষ্ণবরা সকালে উঠেই এই যে মঙ্গল আরতি করে, এই মঙ্গল আরতির সময় যারা ঘুমিয়ে থাকে তাদের বাবা ভালো লাগে না। ওই খোলের বাড়ি যদি একবার কানে যায় আর তাদের ভালো লাগে না অনেকের। এই জন্য অবশ্যই প্রত্যেকের 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 অবশ্যই সর্বদা স্নান করে তারপরে অন্ন গ্রহণ করা উচিত। সবাই তাহলে করবেন তো এরপর থেকে? হরি বল, সবাই করবে। আপনাদের মতো শুদ্ধ ভক্ত যেখানে, সেখানে কেউ না করে থাকতেই পারে না। আপনাদের মতো ভক্ত তারা অবশ্যই শাস্ত্রবাক্য পালন করে, শাস্ত্রের আচরণ করে। এই জন্য এই বৈশাখ মাস আমরা যেন অবশ্যই বিধির মাধ্যমে পালন করতে পারি, যে নিয়মগুলো আমাদের দেওয়া হয়েছে। দেখুন, আমরা যে চারটা স্থানের কথা বর্ণন করছিলাম, সেই চারটা স্থান থেকে আমরা যেন একটু মুক্ত হতে পারি, এইটা আমাদের অত্যন্ত দরকার। আমরা যেন বর্তমানে এই যুব সমাজকে না অত্যন্ত এই তারা যে ভাগবতের আয়োজন করেছে এবং যে আয়োজক বৃন্দ যারা যারা যুক্ত আছে, তাদের এই যে পরম আয়োজন, এটা সত্যি প্রশংসনীয়। এই কলিযুগের মানুষ সহসা ভাগবত দিতে চায় না, কিন্তু তাদের যে এই পরম ইচ্ছা, পরম শুভ কল্যাণময় ইচ্ছা, এজন্য বারংবার তাদের সাধুবাদ জানাতে হয়। সহসা মানুষের এই বোধ জাগে না যে ভাগবত দিতে হবে, ভগবানের কথা দিতে হবে। অধিকাংশ জায়গায় তো ডিজে বাজিয়ে কনসার্ট হয়ে আর মদ গাঁজা নিয়ে মাতলামি হচ্ছে, কিন্তু এই যে বাগাতিপাড়া নাটোরে এসে আর যে পরম সন্তোষ হৃদয়ের মধ্যে ঝঙ্কৃত হচ্ছে, এটা সত্যি অনবদ্য। দেখুন,
আমাদের শ্রীমন মহাপ্রভু আমাদের করুণার জন্য, আমাদের কৃপার জন্য তিনি যে অবতীর্ণ হলেন, সাক্ষাৎ উনি কৃষ্ণের অবতার। মহাপ্রভু কার অবতার বললাম মা? কৃষ্ণের অবতার। উনি কিন্তু সাধারণ কোনো মহাপুরুষ নন। আমার মনে হয় যে এই কথাটা আমি সমস্ত জায়গায় বলি। মহাপ্রভু হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণাবতার, অর্থাৎ উনি কৃষ্ণেরই অবতার। দেখুন এই কথাটা কেন বারবার বলি জানেন? কারণ মহাপ্রভুকে যদি এই কলিযুগের মানুষ হয়ে যদি মহাপ্রভুকে যদি না চিনতে পারি, আপনাদের একটু চরণে মিনতি করছি, আপনারা একটু শান্ত থাকুন। সবার চরণ বারংবার বন্দনা করছি, আপনারা একটু শান্ত থাকুন, একটু করুণা করুন, একটু কৃপা করুন। আর যদি কথা ভালো না লাগে তাহলে আমাকে এসে একটা জোরে চড় মেরে যান। দেখুন এই যে কথা হলে সমস্যাটা কি হয় জানেন? মানে এগুলো তো আসলে মুখস্থ করা কথা না। শ্লোকগুলো মুখস্থ করা হয়তো, কিন্তু কোন কথার পরে কোন কথা বলবো এটা তো আমি একদম ঠিক করে এখানে আসিনি। আমার এগুলো চিন্তা করে, এগুলো শ্রী গুরু কৃপানুকম্পা, এগুলো মনে করে করে আমাকে বলতে হচ্ছে। এর মধ্যে যদি বিঘ্ন হয় তাহলে আমি কি বলবো বলুন? এজন্য আবারও সবাইকে একটু শান্ত থাকার জন্য আমি করজোরে একটু প্রার্থনা জানাচ্ছি, একটু করুণা করুন। আমাদের এই গৌরহরির কৃপার যুগে আমরা যেন তাকে একটু চিনতে পারি। আমাদের গৌর উনি সাক্ষাৎ কৃষ্ণের অবতার। বলিয়ে শ্রীমান মহাপ্রভু কি, বলিয়ে নবদ্বীপ চন্দ্র কি, বলিয়ে পঞ্চদত্ত ভগবান কি, বলিয়ে রাধা মাধব কি। আমাদের গৌর হরি উনি সাক্ষাৎ কৃষ্ণেরই অবতার। আমাদের করুণার জন্য উনি মনুষ্য দেহ পরিগ্রহ করলেন এবং মনুষ্য রূপে উনি প্রকটীকৃত হয়ে যেই ভুবন মোহন লীলামৃত প্রকাশ করলেন তা সত্যি পরম অনবদ্য। অনুগ্রহায় ভক্তানাম মনুষাম দেহমাশ্রিতঃ ভজতে তাদৃশি ক্রীড়ায় শ্রুত্বা তৎপরো ভবেৎ। এই প্রমাণটা কোথায় পাবেন? এই প্রমাণটা ভাগবতের দশম স্কন্ধের 33 অধ্যায়ের 36 নম্বর শ্লোক। এই শ্লোকটায় বলা হলো ভগবান কতটা আমাদের করুণার জন্য তিনি মানুষ হয়ে, তিনি আর আবির্ভূত হয়ে আমাদের করুণার জন্য, দেখুন ভগবানের করুণাটা কতখানি। কি বলা হলো? বলে দেখো, নিরপেক্ষা মুনিম শান্তাম নির্বৈরম সামদর্শনম অনুব্রজম্যহম নিত্যং পূয়য়ত্যাঙ্ঘ্রিরেণুভিঃ। এটা কোথায় পাবেন? এটা ভাগবতের একাদশ স্কন্ধের 14 অধ্যায়ের 16 নম্বর শ্লোক। কি বলা হলো? ভগবানের করুণাটা যদি আপনারা একবার একটু এই কথাটা শুনে উপলব্ধি করেন, আপনারা অত্যন্ত বিস্মিত হবেন, আশ্চর্যান্বিত হয়ে যাবেন। কতটা চমকপ্রদ কথা বললেন। এই জগতে যখন বৈষ্ণব কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো বিশুদ্ধ সাধু, বিশুদ্ধ বৈষ্ণব যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, সাক্ষাৎ ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ বলছেন, আমি সেই বৈষ্ণবের পেছন পেছন দৌড়ে বেড়াই। তাহলে কেন? এখন যদি তাকে প্রশ্ন করি, ভগবান তোমার তো কোনো কিছুর অভাব নাই, তুমি বৈষ্ণবের পেছনে ছুটে বেড়াও কেন? ভগবান উত্তর করছেন, বৈষ্ণব যখন রাস্তা দিয়ে হেঁটে যায় না, ওই বৈষ্ণবের চরণ থেকে যে রেণুকণা উত্থিত হয়,
বৈষ্ণবের চরণের থেকে সেই রেণুকণা উত্থিত হয়ে যখন আমার গায়ে লাগে, তখন সাক্ষাৎ আমি সর্বেশ্বর, স্বয়ং ভগবান পরতত্ত্ব, পরম ব্রহ্ম কৃষ্ণ, আমি নিজেও পবিত্র হয়ে যাই। এতটা করুণা, উনি এতটা বৈষ্ণব ভালোবাসেন, এতটা ভক্তকে ভালোবাসেন। এই জন্য দেখুন কি বলা হলো, চৈতন্য ভাগবতে বললেন যে দেখো, সর্বভূতে বিষ্ণু আছে তাহা না জানিয়া বিষ্ণু পূজা করে অতি প্রাকৃত হইয়া। কি বলা হলো? অপূর্ব কথা বললেন। আমি যদি এই উপলব্ধি না করতে পারি যে সমস্ত প্রাণীর মধ্যেই বিষ্ণু আছে, সমস্ত প্রাণীর মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যেই বিষ্ণু আছে, গাছের মধ্যেও আছে, একটা কুকুরের মধ্যেও আছে, একটা ছাগলের মধ্যেও আছে, গরুর মধ্যেও আছে, যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে যে বিষ্ণুরই অধিষ্ঠান, এই অধিষ্ঠান আমি যদি না জ্ঞান করতে পারি তাহলে সারা জীবন বিষ্ণু পূজা করেও আমি কোনো ফল, আচ্ছা কেন বললেন যে ফল পাবো না? বলে দেখো, তোমার যখন এই উপলব্ধি বোধ জাগবে না যে সর্বভূতে বিষ্ণু থাকেন, সমস্ত প্রাণীর মধ্যে কৃষ্ণ থাকেন, তখন তুমি কোনো প্রাণীকে হত্যা করে আর খেতে, তখন তুমি কোনো প্রাণীকে কেটে কেটে খেতে, তোমার এই উপলব্ধি যদি না আসে তাহলে ভগবানকে তুমি কিভাবে প্রসন্ন করবে? তিনি তো সর্বব্যাপী, সর্বম খলুইদম ব্রহ্ম। আমাদের বেদ তো এই বলে, সর্বম ব্রহ্মময়ম জগৎ, জগৎটাই ব্রহ্মময়। এই জগৎ যেন ব্রহ্মেরই প্রকাশ, জগতের সর্বত্র সেই ব্রহ্মই তো অবস্থান করছেন। এই উপলব্ধি যদি না করে সারা জীবন দেব দেবতা পূজা করে যাব, সারা জীবন বিষ্ণু পূজা কৃষ্ণ পূজা করে যাব, গোবিন্দ চরণ বিষ্ণু চরণ পাওয়া হবে? কেন হবে না? কারণ আমি উপলব্ধি যদি করতাম যে আরে সর্বভূতেই তো বিষ্ণু থাকেন, সমস্ত প্রাণীর মধ্যেই তো বিষ্ণু অবস্থান করেন, তাহলে আমি যেই মাছটা গ্রহণ করছি সেই মাছের ভেতরেও কি আমার সেই বিষ্ণুর অংশ অবস্থান করছেন না? যখন আমার এই উপলব্ধি আসবে তখন ওই মাছকে আমার খাওয়ার চিন্তা নয়, বরঞ্চ প্রণাম করার চিন্তা আসবে। যখন এই চিন্তা নিয়ে ঘুরবো, সর্বভূতে সমস্ত প্রাণীতে বৈষ্ণব এই দৃষ্টি তো করবে, সমস্ত প্রাণীর মধ্যে, সমস্ত জীবে, সমস্ত ভূতে আর সমস্ত জগতে সেই বিষ্ণু অবস্থান করছেন, সেই কৃষ্ণের অংশ অবস্থান করছে। তখন মাছ আমি আর খেতে পারবো না, কোনো প্রাণীকে হত্যা করে কেটে তার রক্ত পান করতে পারবো না, সেই প্রাণীকে হত্যা করে আমি গ্রহণ করতে পারবো না, বরং মাছটাকে দেখলেও প্রণাম করতে ইচ্ছা করবে। এই জ্ঞানটা যতদিন না পর্যন্ত না আসবে আপনি কিভাবে বিষ্ণুকে সন্তুষ্ট করবেন বলুন তো? এটা চৈতন্য ভাগবতে, আমি বানিয়ে বানিয়ে বললাম না, কিন্তু চৈতন্য ভাগবতে ব্যাসাবতার অর্থাৎ তাপর যুগে যিনি বেদব্যাস ছিলেন, যত এই যে 1 লক্ষ শ্লোকাত্মক যেই মহাভারত, 18টা পুরাণ, 18 উপপুরাণ, সেই বেদব্যাসের লেখা। বেদকে যিনি 4 ভাগে বিভক্ত করেছেন। আচ্ছা, কৃষ্ণ, ওনার পুরনো নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই নামটা কেন? উনি দেখতে কিছুটা কালো ছিলেন, এই রকমই মহতের মুখে শুনতে পাওয়া যায়, এই জন্য ওনার নাম কৃষ্ণ। দ্বৈপায়ন কেন বললেন? ওনার দ্বীপে জন্ম হয়েছে, এই জন্য দ্বৈপায়ন। আর বেদব্যাস কেন? কারণ উনি বেদকে বিন্যস্ত করেছেন, বিভাগ করেছেন, এই জন্য ওনার সম্পূর্ণ নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই কলিযুগে মহাপ্রভুর পার্ষদ রূপে, বৃন্দাবন দাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়ে আমাদের এই কথাটা বললেন, যে কথাটা এতক্ষণ আপনাদের বললাম, যে সর্বভূতে বিষ্ণু আছেন ইহা না জানিয়া বিষ্ণু পূজা করে অতি প্রাকৃত হইয়া।
তখন আমি আর কোনো প্রাণী হত্যা করতে পারবো না, কারণ প্রাণী হত্যা যেখানে হয় সেখানে সাক্ষাৎ অধর্ম, সাক্ষাৎ কলি অবস্থান করে। আমরা এই ভাগবতের এই শ্লোকটা দিয়েই প্রারম্ভ করেছি আজকের আলোচনা। এই জন্য দেখুন, তখন ওই প্রাণীকে দেখলে আমার প্রণামের ইচ্ছা জাগবে। আচ্ছা, এখন যদি বলে যে সাধুরা যে প্রণাম করতে বলছে মাছকে, সাধুরা যে এই জিনিসটা গ্রহণ করছে, তার মধ্যে কি প্রাণের অস্তিত্ব নাই? তার মধ্যে কি বিষ্ণু নাই? কিসের মধ্যে? গাছের মধ্যেও তো বিষ্ণুর অস্তিত্ব আছে, গাছেরও তো প্রাণ আছে। তাহলে গাছ কেটে খেলে কি পাপ হচ্ছে না? অনেকেই এই ধরনের কথা বলে কিনা মা? শুধু বলেই না, আবার এই কথাও বলে, যদি নিরামিষ খেয়ে ভগবানকে পাওয়া যেত তো ছাগল গরু আগে পেত। নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত তো আগে নাকি ছাগল গরু আগে পেত। কথা কিন্তু ঠিকই আছে। আপনারা কেউ কষ্ট পাচ্ছেন না তো? আমি কিন্তু নিজের কথা বলছি না, আমি প্রমাণ, আপনাদের দরকার হয় প্রমাণ দিয়ে যাব, এবং আমার সামনে এখানে আছে। আর যেহেতু আমি প্রমাণের কথা উল্লেখ করছি, শ্লোক সংখ্যা, শ্লোক নাম্বারটাও উল্লেখ করছি, আপনারা বাড়িতে শাস্ত্র সামনে নিয়ে মিলিয়ে নেবেন যে আমি ভুল বলছি, বানিয়ে বানিয়ে গল্প শোনাচ্ছি, নাকি শাস্ত্রের কথাটা বলছি। দেখুন, এটা কিন্তু ঠিক কথা। আমিষ খেয়ে কিংবা নিরামিষ খেয়ে ভগবানকে কিন্তু পাওয়া যায় না তো। আচ্ছা, নিরামিষ খেয়ে কেন ভগবানকে পাওয়া যায় না? বললেন, নিরামিষটা তো আর ভগবানকে নিবেদন করা হয়নি, আর যদি নিবেদন না করা হয় তাহলে তো ওটা প্রসাদও হলো না। বৈষ্ণবরা কিন্তু আমিষও গ্রহণ করে না, নিরামিষও গ্রহণ করে না, তাহলে কি গ্রহণ করে? বললেন, প্রসাদ গ্রহণ করে। যখন তারা ভগবান শ্রীকৃষ্ণকে ওটা নিবেদন করে, ভগবান যখন ওটা গ্রহণ করে, গ্রহণ করার পরে ওটা যখন প্রসাদ হয়, ওই প্রসাদ গ্রহণ করা মাত্র আপনার সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এই কথা আমার নয়, আমি এবার প্রমাণটা দিচ্ছি যে এই কথা কোথায় লেখা আছে। আপনারা একটু মিলিয়ে নেবেন। এই সনাতন ধর্মের সবার বাড়িতেই শ্রীমদ্ ভগবত গীতা থাকা উচিত। সেই শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায় নাম্বার 3 নাম্বার অধ্যায়ে আপনারা 12 নম্বর শ্লোক এবং 13 নম্বর শ্লোকটা একটু স্পষ্টভাবে পড়ে নেবেন। দেখবেন আমি যেই কথাগুলো বলছি একদম সেই কথাগুলো পেয়ে যাবেন। কি লেখা আছে? ইষ্টান ভোগান হি ভো দেবা দস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈর্দত্যান প্রদায়েভ্যো यो भुङ्क्तेस्तेन एव सः यज्ञाशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात्। বলা হলো যে devotees freed from all of sins because they at first dedicate, offer to Sri Krishna and then they eat. Otherwise, who engages food for self-enjoyment, verily eat only sin, only sin, only sin. কি বলা হলো? বলে দেখো, ভগবানের দেওয়া বস্তু যদি ভগবানকে না দিয়ে গ্রহণ করা হয় সেটা তো চুরি, সেটা তো পাপ। আমি বলছি, আপনারা পড়ে নেবেন, আমি প্রমাণটাও তো দিয়েছি। ভগবানকে না দিয়ে যদি ভগবানের দেওয়া, দেবতার দেওয়া বস্তু যদি দেবতাকে না দিয়ে গ্রহণ করি তাহলে সেটা চুরি করা হয়, সেটা পাপ করা হয়। আমি গ্রাসে গ্রাসে অন্ন খাচ্ছি না, বরঞ্চ পাপ খাচ্ছি, গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করছি, পাপ পাপ আর পাপ। কিন্তু যারা নাকি আর কি করবে, যারা ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবে, যারা প্রসাদ ভোজী হয়ে যাবে, তাদের কি বেনিফিট? বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে দেওয়া হলো। তারা প্রসাদ গ্রহণের মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এই জন্য
আমাদের অবশ্যই ভগবানকে নিবেদন করে এই যে বৈশাখ মাস, এই বৈশাখ মাসটা কিন্তু সংযমের মাস। এই মাসটায় কিন্তু প্রাণী হত্যা করা উচিত নয়। আপনারা সবাই চেষ্টা করবেন এই একটা মাস ব্যাপী সবাই একটু প্রসাদ পাওয়ার চেষ্টা করবেন। এই একটা মাস, এই বৈশাখ মাসটা কেউ হেলায় হারাবেন না। এই একটা মাস আপনারা একটু সংযমতার মাধ্যমে একটু চলে দেখুন, দেখবেন একটা অনাবিল শান্তি পাবেন, আনন্দ পাবেন। আচ্ছা, আপনাদের একটা কথা বলছি, আপনাদের মতো শুদ্ধ ভক্তদের সঙ্গে এই ধরনের কথা বলে আনন্দ পাওয়া যায়। আপনারা তো তর্ক করেন না, আপনারা বিপরীত কোনো কথাও মনে মনে চিন্তা করেন না। বিপরীত কথা কেন? মানে আমি যে এই ধরনের কথা বলছি, আপনারা বসে বসে এখানে একটা ব্যক্তিও, এরকম কোন ব্যক্তি আমার যেটা মনে হয় আপনাদের মতো শুদ্ধ ভক্তরা এখানে একজনও কেউ নেই যে আমার এই কথার বিপরীত কথা চিন্তা করে মনে মনে বলবে যে কথাগুলো ভালো লাগছে না। আপনাদের মতো শুদ্ধ ভক্তরা এই জিনিসটা করবে না। দেখুন, এই জগতে যারা ধর্ম মানে না তাদেরকে বিজ্ঞান দিয়ে বোঝাতে হয়। তো আমাদের বিজ্ঞান কি বলছে তার আগে আপনাদের সবার কাছে একটা জিনিস জানতে চাই, আমাদের সনাতন ধর্মের মানুষ কি আমিষ ভোজি নাকি নিরামিষ ভোজি? একটু কথা বলুন, কেউ লজ্জা পাবেন না। ভয়ের কি আছে? ভয় আর লজ্জা কেন পাচ্ছেন? এই তো, কিন্তু বাবা কষ্ট পাবেন না, তাহলে খান না কেন? দেখুন, এবার আপনাকে একটা কথা বলি সবাইকে। দেখুন, এই যে আমাদের বিজ্ঞান আমাদের কি বললেন যে মানুষ কি সনাতন ধর্মের মানুষ আমরা যারা, তারা কি আমিষ ভোজি নাকি নিরামিষ ভোজি? আমাদের বিজ্ঞান বলছেন, নৃবিজ্ঞানীরা বলছেন, নৃবিজ্ঞানীরা। আপনারা এটা ফেসবুকেও পেয়ে যাবেন, এটা ফেসবুকেও কিছুদিন আগে অত্যন্ত ভাইরাল হয়েছিল। তো নৃবিজ্ঞানীরা বলছে যে দেখো মানুষ মূলত কি ভোজি। উনি আমাদের দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন যে একটা হরিণের সম্পূর্ণ পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য সব মিলিয়ে 28 ফুট। কত ফুট বললাম মা? 28 ফুট। একটা বাঘ যে নাকি মাংসাশী, মাংস আহারী, মাংস ভোজি, সেই বাঘ সিংহের সম্পূর্ণ পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে 3 থেকে 7 ফুট। কত ফুট বললাম বাবা? 3 থেকে 7 ফুট। আর মানুষের সম্পূর্ণ পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে সব মিলিয়ে 30 ফুট। এবার আপনারাই বিচার করুন যে আমিষ ভোজি বাঘের সঙ্গে মানুষের পরিপাকতন্ত্র মিলছে নাকি হরিণের মতো নিরামিষ ভোজি আর তৃণভোজী প্রাণীর সঙ্গে মানুষের পরিপাকতন্ত্র মিলছে। আপনারা বিচার করুন। মানুষের পরিপাকতন্ত্র হচ্ছে 30 ফুট, হরিণের হচ্ছে 28 ফুট। মিলল কিনা কথা বলুন একটু? হরিণের সঙ্গে মিলল কিনা? আর কোথায় সেই বাঘ আর সিংহ? মাত্র 3 থেকে 7 ফুট। আচ্ছা, এত কম কেন? কারণ তারা যে মাংস ভোজি হয়েই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। একটা বাঘ, একটা সিংহ, তাকে 7 দিন অভুক্ত রাখবেন, কোনো খাবার দেবেন না, তার সামনে 7 দিন পরে ঘাস দেবেন, খাবে তো? কেন খাবে না? কারণ সে যে ওই খেতে অভ্যস্ত নয়, সে যে মাংস খেতেই ভালোবাসে। এবং একটা হরিণের সামনে, হরিণ তো তৃণভোজী, নিরামিষাশী, সেই হরিণের 7 দিন অভুক্ত রেখে সেই হরিণের সামনে আপনি মাংসের টুকরো দেবেন তো খাবে তো? সবাই কথা বলুন একটু, খাবে কি? তো কেন খাবে না? বাঘ তার নিজের স্বভাব পরিত্যাগ করছে না, একটা হরিণ তার নিজের স্বভাব পরিত্যাগ করছে না, কিন্তু আমার মতন মানুষ সে তার স্বভাব পরিত্যাগ করে দিল। এইখানে না বাদ পড়ে গেলাম এই জন্য। আচ্ছা, কেন এই যে ছোট কেন বললেন? মানুষের যেই নিরামিষ দ্রব্য এটা হজম করার জন্য দীর্ঘ পরিপাকতন্ত্রের দরকার, এই জন্য কারণ ফাইবার থাকে, এই ফাইবার গুলো আর আমাদের কাজে লাগে। কিন্তু যেহেতু আর বাঘ সিংহ তারা সরাসরি মাংসাহার করে, তারা যেহেতু এই মাংসের ফাইবারের কোনো দরকার হয় না, এই জন্য তাদের পরিপাকতন্ত্র ছোট, 3 থেকে 7 ফুট, আর মানুষের দীর্ঘ, এই জন্য। আচ্ছা,
অনেকে একটা কথা বলে না, এই কথাটা না আমি কয়েকবার বলেছি, কিন্তু আপনাদের মতো ভক্তের সঙ্গে এই কথাগুলো বলা যায়। এবং কিছু কিছু কথা মানে আপনাদের প্রশ্ন আছে, এটা আমি বুঝতে পেরেছি। তো আপনাদের প্রশ্নের আমি একটু চেষ্টা করব যে শাস্ত্র কি বলছে। আমার কথা বলার জন্য তো আসিনি, শাস্ত্র আমাদের কি বলছে, শাস্ত্রের কোথায় কি লেখা আছে, কত অধ্যায়ে লেখা আছে, কত নাম্বার শ্লোকে লেখা আছে, আমি এইটা জানাতেই আপনাদের কাছে এসেছি। আর আপনাদের কৃপা নিতে, আপনাদের চরণ রেণুতে পবিত্র হতে, শুদ্ধ হতে, ভক্তি পেতে আমি আপনাদের চরণে ছুটে এসেছি। আপনাদের কোনো কিছু শেখাতে, আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি একদম আসিনি। দেখুন, অনেকে একটা কথা বলেছে, বাবা আত্মাই না খুব খেতে চায়, আত্মাই খেতে চেয়েছে। কি বলে নাই কথা? আত্মাই নাকি তার খেতে চেয়েছে। কি খেতে চেয়েছে? মাছ, মাংস খেতে চেয়েছে আত্মাই। তারপরে বলে যে বাবা আত্মায় কষ্ট দিয়ে ধর্ম হয় না। আত্মায় কষ্ট দিয়ে কি ধর্ম হয় নাকি? এবং সে বলে কি যে বাবা যদি তুমি যা খাও তোমার তাতে অসুবিধা নাই, তোমার যদি মন পবিত্র থাকে তো কোনো খাওয়ায় কোনো অসুবিধা হবে না, মন ঠিক থাকলে জগৎ ঠিক। কি বলে না এই ধরনের কথা? তো এই জন্য এই যে অনেক রকম কথা বলে, আত্মায় খেতে চেয়েছে, মন ঠিক থাকলে জগৎ ঠিক, কিন্তু আমাদের শাস্ত্র কি বলছে? আমরা তো সনাতন ধর্মের, এখানে কেউ কিন্তু আমার কথা পালন করার জন্য কেউ কিন্তু বাধ্য নন, কিন্তু শাস্ত্রের কথা মানার জন্য, পালন করার জন্য, আচরণ করার জন্য এখানে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু বাধ্য। কারণ এটা আমাদের সনাতন ধর্মের সংবিধান। এই সনাতন ধর্মের সংবিধান না মানলে আমরা হিন্দু হতে পারবো না, আমাদেরকে হিন্দু বলা যাবে না, সনাতন ধর্মের বলে পরিচয় দেওয়া যাবে না। দেখুন আমাদের শাস্ত্র কি বলছে, আপনারা এটা নোট করে নিতে পারেন। আমি বলছি, যদি নোট না করতে পারেন, রেকর্ড করতে পারেন, ভিডিও করতে পারেন, লিখে রাখতে পারেন, আমি বলছি আপনারা নোট করে নিতে পারেন। কোথায় পাবেন আপনারা? পদ্ম পুরাণের উত্তর খণ্ডের 253 নম্বর অধ্যায়ের তার 39 নম্বর শ্লোকে। সেখানে কি লেখা আছে বলে শোনো, সমোদমস্তপঃ শৌচম সত্যম আমিষবর্জনম আস্তেয়মেব অহিংসা চ সর্বেষাং ধর্ম সাধনাম। একদম সরাসরি শাস্ত্রের প্রমাণটা আমি উল্লেখ করলাম। শ্লোকটার মধ্যেই কিন্তু স্পষ্ট বললেন যে সত্যম আমিষো বর্জনম। আচ্ছা, আমাদের একটা কথা আপনাদের বলে যাই, দেখুন আমাদের এই সনাতন ধর্মের শাস্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে বললাম মা? 3 ভাগে। কিছু কিছু শাস্ত্রে কিন্তু আমিষ ভক্ষণের বিধানটাও দেওয়া আছে। বলিয়ে বৈষ্ণব ঠাকুর কি হরি বল। আপনারা একটু ওনাদের একটু জায়গা করে দিন, ওনারা একটু যেন বসতে পারে। আর আপনারা সামনে চলে আসুন। দেখুন আমাদের 3 প্রকার শাস্ত্র আছে। তা কিছু কিছু শাস্ত্রে অনেকে যারা এই সমাজে তর্ক করবে তারা বলবে কি বাবা তুমি তো এসএসসি পরীক্ষার্থী, তুমি তো এসএসসি পরীক্ষা দিয়ে উঠলে, তোমার জ্ঞানের পরিধি না বাবা খুব কম, তুমি 2-1 পাতা শাস্ত্র পড়ে এসেই তুমি বিধান দিতে শুরু করে গেলে। তুমি সনাতন ধর্ম সম্বন্ধে কি জানো? তুমি সমস্ত শাস্ত্র পড়েছো যে এরকম বিধান দিচ্ছ? অনেকেই বলবে যে তুমি সমস্ত শাস্ত্র না পড়ে এই ধরনের বিধান কিভাবে দিচ্ছ। দেখুন এই বিষয়টা আমাদের কিন্তু ভালোভাবে বুঝতে হবে। আমাদের সনাতন ধর্মের শাস্ত্রকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে সাত্ত্বিক শাস্ত্র, এক হচ্ছে রাজসিক শাস্ত্র, আর এক হচ্ছে তামসিক শাস্ত্র। কত প্রকার বলেছি মা? 3 ভাগ। তো তামসিক শাস্ত্রে কিন্তু এই মাংস ভক্ষণের বিধানও কিন্তু দেওয়া আছে। এইবার আপনারা প্রশ্ন করতে পারেন বাবা
এই যে তামসিক শাস্ত্রে মাংস ভক্ষণের বিধানটা দেওয়া আছে, তাহলে এটা যদি আমি পালন করি তাহলে আমার কি হবে? এবার শিব ঠাকুর কি বলছেন শুনুন। আপনারা তো সবাই শিবের ভক্ত। এবার ভগবান শিব ঠাকুর কি বলছেন শুনুন, যে এই যে 3 প্রকার শাস্ত্র, এই 3 প্রকার শাস্ত্রের মধ্যে তোমরা কোন শাস্ত্রকে বেছে নেবে, কোন শাস্ত্রের কথা শুনবে? ভগবান শঙ্কর বলছেন কোথায়, আপনারা নোট করে নিন, আমি প্রমাণ দিচ্ছি। পদ্মপুরাণ উত্তরখণ্ড অধ্যায় নাম্বার 236 শ্লোক নাম্বার 21-22, সেখানে স্পষ্ট লেখা আছে। কি লেখা আছে? সত্ত্বিকা মোক্ষদা প্রোক্তা রাজসা সর্বদা শুভা তথৈব তামসা দেবী নিরয়ো প্রাপ্তি হেতবঃ। ভগবান শঙ্কর বললেন এই রাজসিক শাস্ত্র এবং তামসিক শাস্ত্র এবং সাত্ত্বিক শাস্ত্র, এই যে তামসিক শাস্ত্রে যেই মাংস আহারের যে বিধান দেওয়া আছে, অনুমোদন দেওয়া আছে, তামসিক শাস্ত্রে এই কথাও লেখা আছে যে মাংস ভক্ষণে কোনো দোষ হয় না। বিভিন্ন রকম শাস্ত্রে কিন্তু আছে, সেগুলোকে তামসিক শাস্ত্র বলা হলো। ওই তামসিক শাস্ত্র যারা পালন করবে, সাক্ষাৎ ভগবান শিব ঠাকুর তিনি মাতা দুর্গাকে বলছেন, হে দেবী, হে দুর্গে, হে পার্বতী, যারা ওই তামসিক শাস্ত্রের কথা পালন করে, যারা মাংস ভক্ষণকে অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করবে, অত্যন্ত উত্তম বলে মনে করবে, বললেন তাদেরকে নরকে যেতে হবে। এটা কিন্তু আমি বলছি না, আমি প্রমাণও দিয়েছি। এই জন্য আমাদেরকে, আচ্ছা আপনাদের একটা কথা বলি, এই সমাজে না কিছু কিছু পণ্ডিত আছে। কেমন পণ্ডিত? আপনাদের একটা দৃষ্টান্ত দিই। এক রাজার এমন একটা মেয়ে আছে না, মেয়েটা মাছ ছাড়া এক সাজও খেতে পারে না, এক বেলাও মাছ ছাড়া খেতে পারে না। তো সে বিবাহিত, শ্বশুর বাড়িতে অবস্থান করছে। সেই রাজকুমারী, রাজকন্যা, সে শ্বশুর বাড়িতে অবস্থান করছে। তো কি হয়েছে, হঠাৎ তার স্বামী মারা গেল। এইবার কি হয়েছে, ওই শ্বশুর বাড়ির লোক এতটা কড়া, এতটা শাস্ত্র মানে, ওই রাজার মেয়েকে বলছে তুমি কিন্তু আজকের থেকে আর মাছ খেতে পারবে না। এখন কি বিপদে পড়ে গেল চিন্তা করুন তো। রাজকুমারী মাছ ছাড়া যে এক বেলা খেতে পারে না, সে এখন কি করবে? শ্বশুর বাড়ির কঠোরতায় তার হৃদয় খণ্ড বিখণ্ড ছিন্ন হয়ে যাচ্ছে, যে আমি তো মাছ না খেলে বাঁচতেই পারবো না, আমি কি করব তাহলে? এখন সেই রাজকুমারী তার নিজের পিত্রালয়ে ফিরে এসেছে, বাবার কাছে। বাবার কাছে এসে বলছে, বাবা তুমি পণ্ডিত ডাকো, পণ্ডিত ডাকো, দ্রুত পণ্ডিত ডাকো, আমি মাছ ছাড়া একসাথেও খেতে পারবো না, তুমি একটা পণ্ডিত ডাকো, পণ্ডিত ডেকে আমাকে বিধান দেওয়ার ব্যবস্থা করো যে মাছও খাওয়া যাবে। তুমি এই বিধান দাও, পণ্ডিত ডাকো। এবার ওই রাজ্যে যত পণ্ডিত ছিল, রাজা ঘোষণা করে দিয়েছে, রাজ্যের শেষ প্রান্ত পর্যন্ত ঘোষণা করে দিয়েছে, যত পণ্ডিত আছো এই রাজসভায় উপস্থিত হবে, তোমাদের দায়িত্ব হচ্ছে মাছকে নিরামিষ বানাতে হবে। দেখুন রাজা কি করছে, দেখুন নিজের মেয়ের জন্য। এবার পণ্ডিতরা সব এসে বলছে, আরে রাজা আপনি বলছেনটা কি, মাছ কি কখনো নিরামিষ হয় নাকি? আপনি সুস্থ আছেন তো? এটা কোনো কথা হলো? মাছ আবার নিরামিষ হবে কি করে? এই বলতে 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 এক পণ্ডিত বলছে, আরে দাঁড়ান আমি দিচ্ছি বিধান। কি বিধান? ইল্লিশা খল্লিশাশ্চৈব চিন্ডিকা মগুরস্তদা রোহিতাশ্চন্দ্র রাজেন্দ্র পঞ্চো মৎস্যা নিরামিষা। এক পণ্ডিত দাঁড়িয়ে উঠে এই বিধান দিয়ে দিলেন। কি বিধান? বলুন রাজামশাই দাঁড়ান, আমি বিধান দিচ্ছি। কি বিধান? শাস্ত্রে 5টা মাছকে নিরামিষ বলা হয়েছে। কি কি? ইলিশা, ইলিশ মাছ হচ্ছে নিরামিষ মাছ। খল্লিশাশ্চৈব, খলসে মাছ হচ্ছে নিরামিষ মাছ। তারপরে বলছেন
খল্লি শাস্ত্রই বা চিংড়িকা, চিংড়ি মাছ হচ্ছে নিরামিষ মাছ। তারপরে রুই মাছ হচ্ছে নিরামিষ মাছ। তারপরে মাগুর মাছ হচ্ছে নিরামিষ মাছ। এই 5 মাস হচ্ছে নিরামিষ মাছ। এই 5টা মাছ আপনার কন্যা অনায়াসে গ্রহণ করতে পারবে। আমাদের সমাজে এরকম পণ্ডিতের অভাব নাই। আপনার সুবিধার জন্য আবার এক জায়গায় এক গুরুদেব এসেছে, সে নিজে মানে মাছ টাছ খায়, তো তা দেখছে কি মানে শিষ্যের সঙ্গে মানে রাস্তায় দেখা হয়েছে গুরুদেবের। এবার গুরুদেব কি করেছে জানেন, ওই শিষ্য বড় একটা মাছ কিনেছে, বড় একটা মাছ, মনে হয় কি মাছ, মনে হয় ইলিশ মাছই হবে। বড় একটা ইলিশ মাছ কিনে সেই শিষ্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এবার গুরুদেব কোন ক্রমে ওই শিষ্যকে দেখে বলছে কি, আরে তোর খবর কি, তুই তো কোনো খোঁজ খবর রাখিস না। তো শিষ্য গুরুদেবকে দেখে অত্যন্ত প্রসন্ন। গুরুদেব আসুন, বাড়িতে আসুন, আপনাকে কতদিন পরে দেখছি, আপনাকে বাড়িতে নিয়ে যাব না, আপনাকে একটু সেবা করতে পারবো না, এই সুযোগটা আমাকে একটু দিন। এইবার শিষ্যের সঙ্গে যখন গুরুদেব বাড়িতে এসেছে, এইবার গুরুদেব বিধান দিচ্ছে যে এই জানিস তো, মানে শিষ্যটা একটু মূর্খ মতো আছে, শাস্ত্রে যে বিধানগুলো দেয়া থাকে এগুলো কোন ভাষায় লেখা থাকে জানিস তুই? বলে গুরুদেব মনে হয় সংস্কৃত ভাষায় লেখা থাকে। তবে হ্যাঁ ঠিক ধরেছিস, তো যেই ইলিশ মাছটা বাজার করেছিস সেটা কিন্তু একটা নিরামিষ মাছ, ওইটা আমার সেবায় দিতে পারবি। এই সমাজে এরকম গুরুদেবের অভাব। এই জন্য যদি দীক্ষা নিতে হয় তো সৎ গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিন। যারা নিজেরাই পবিত্র নয়, নিজেরাই শুদ্ধ নয়, তা আপনাকে কিভাবে শুদ্ধ করবে? যে নিজেই ভগবানের সঙ্গে যার কোনো সম্বন্ধ স্থাপন করতে পারলেন না, যিনি নিজেকেই পবিত্র করতে পারলেন না, নিজেকেই মুক্ত করতে পারলেন না, সে আপনাকে কিভাবে মুক্ত করবে? এই জন্য গুরুকরণ কিন্তু একটু সাবধানে করতে হবে। এখন যদি আপনাদের মনে হয় যে বাবা তুমি যেই বর্ণনা দিচ্ছ, আমি তো এরকম আমিষভোজী গুরুদেবের থেকে দীক্ষা নিয়ে ফেলেছি, তাহলে এখন কি আমার কোনো গতি নেই? বলে হ্যাঁ অবশ্যই আছে। আমাদের শাস্ত্র সব কিছু চিন্তা করেছে। কি বিধান? যদি কেউ এরকম আমিষভোজী গুরুদেবের থেকে আশ্রয় নিয়ে থাকেন তো তাদের জন্য কি বিধান দিচ্ছেন? বলে দেখো, এই সমাজে যারা বলে যে গুরু ত্যাগ করা মহাপাপ, মহাপাপ, মহাপাপের কাজ, এটাও তো অত্যন্ত অপরাধ, গুরুদেব ত্যাগ করতে নেই, এই কথা কিন্তু সত্যি কথা। গুরুদেব কখনো ত্যাগ করা যায় না, করতে নেই, এটা মহাপাপের কাজ। কিন্তু আমাদের শাস্ত্রকার, আমাদের আচার্যকার বললেন এর মধ্যে কথা আছে বাবা। তোমার গুরুদেব যদি নিজে পবিত্র বিশুদ্ধ না হয়, তোমার গুরুদেব যদি নিজে মুক্ত না হয়, তোমার গুরুদেব যদি নিজে প্রসাদভোজী না হয়, তোমার গুরুদেব যদি নিজে আচরণশীল না হয়, তিনি যদি নিজে আচরণ না করে, বললেন তুমি কি করবে? ন্যায়মহিতো রহিতমন্যেনাশীন দেয়া তা ভুভো নরকম ঘোরম ব্রজতঃ কালমক্ষয়ম। আমাদের দীপ গোস্বামী বললেন সেই প্রকার গুরুদেবকে ত্যাগ করলে কোনো দোষ হবে? কোনো দোষই হবে না। এই জন্য এখনো সময় আছে। তবে দীক্ষা নেওয়ার জন্য বেশি তাড়াহুড়া করবেন না, যে আজকে একটা বৈষ্ণব এসেছে, গুরুদেবের থেকে দীক্ষা নেওয়ার আগে অবশ্যই একটু চিন্তা বিচার করে দেখবেন যে আমি যে ইনার চরণে আশ্রয় নেব, ইনি কি আচরণ করেন, নাকি এই বাইরে তিলক মালা করে সাদা কাপড় পরে সাধু সেজে মানুষকে ঠকানোর জন্য বেরিয়েছে। এই জন্য শিষ্য যে আপনি একজনকে পেলেন, গুরুদেবকে পেলেন আর মন্ত্র নিয়ে নিলেন, আগের কালের মানুষ তো বলে বাবা মন্ত্র না নিলে দেহশুদ্ধি হয় না। এবং আরেকটা কথা আমি শুনেছি যে কোন নারী যদি দীক্ষিতা হন তাহলে তার বিবাহের পরে নাকি তাকে শ্বশুর বাড়ি হোক কিংবা অন্য কোনো জায়গা থেকে বলা হয় যে তোমার ওই বিয়ের আগের দীক্ষায় কাজ হবে না, আবার দীক্ষা নিতে হবে। এইগুলো সব মানে ফালতু কথা।
আমাদের শাস্ত্রের সঙ্গে এই কথার কোনো মিল নেই। এই জন্য দীক্ষার জন্য কেউ উস্তারা করবেন না, কেউ আপনারা দীক্ষার জন্য তাড়াহুড়া করবেন না। আপনারা বিচার বিবেক দ্বারা আপনারা পরীক্ষা করবেন যে ইনি কি আদৌ সদ্গুরু। সদ্গুরুর লক্ষণ কি? তসমাৎ জিজ্ঞাসু, কি বললেন? যে জিজ্ঞাসু সে উত্তমম শব্দে পারে চ নিষ্ণাতম ব্রাহ্মণ্যু পশুমাশ্রয়ম। কোথায় আছে এই প্রমাণ? এটা ভাগবতের 11 স্কন্ধে আছে। বাবু তোমরা কথা বলো না, একটু ঠান্ডা থাকো, তোমরা একটু শান্ত থাকো। সদ্গুরুদেব কাকে বলে? বললেন 1 নাম্বার যোগ্যতা হবে তার সমস্ত বেদাদি শাস্ত্র, সনাতন ধর্মের সমস্ত শাস্ত্র তাকে জানতে হবে। বলে কেন? তিনি যদি সনাতন ধর্মের শাস্ত্রগুলো না জানেন তো শিষ্যের প্রশ্নের উত্তর দিতে পারবেন তো? পারবেন উত্তর দিতে? আরে বাবা, গুরুদেব তো নিজেই জানেন, তার শিষ্যের কি উত্তর দেবে প্রশ্নের? এই জন্য 1 নাম্বার যোগ্যতা, যিনি সদ্গুরুদেব তাকে সমস্ত শাস্ত্র সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। 2 নম্বর যোগ্যতা, তিনি নির্লোভ হবেন, তার মধ্যে কোনো লোভ থাকবে না, টাকা পয়সার লোভ থাকবে না, যে শিষ্যের বাড়িতে এসেছি আর পকেট গরম করে নিয়ে যাব, এই ধরনের কোনো লোভ থাকবে না। যদি লোভ থাকে তাহলে তাকে সদ্গুরুদেব বলা যাবে। তার মধ্যে কোনো লোভ থাকবে না, তিনি অবশ্যই শুদ্ধ আহারী হবেন, প্রসাদ ভোজী হবেন। 3 নম্বর যোগ্যতা। 4 নম্বর যোগ্যতা, তিনি নিজে আচরণশীল হবেন, ভজন পরায়ণ হবেন, ভজনানন্দী হবেন, আচারনিষ্ঠ হবেন, সিদ্ধান্তানন্দী হবেন, ভক্তি শাস্ত্র জানবেন, এইগুলো তাকে জানতে হবে। আর কি যোগ্যতা থাকা লাগবে? তাকে সৎ পরম্পরায় আশ্রিত থাকতে হবে। অর্থাৎ যিনি গুরুদেব হবেন তিনি যেন অবশ্যই শুদ্ধ পরম্পরায় আশ্রিত থাকেন। তিনি যদি নিজে কোনো শুদ্ধ পরম্পরায় না থাকেন তো আপনাকে কিভাবে শুদ্ধ পরম্পরা দেবে? এই জন্য এতগুলো বিষয় কিন্তু বিচার না করে কখনো সৎ দীক্ষা পাওয়া যাবে, কখনোই আপনার দীক্ষা সঠিক হবে না। এই বিষয়গুলো বিচার করবেন। এই কথাগুলো এমনি এমনি বলছি না। দীক্ষা না নিলে জীবনে আপনি কিভাবে আপনার সেই অনুভবের সেই জগৎটা কিভাবে বিস্তার লাভ করবে? শ্রী গুরু মহারাজ যেই হৃদয়ে যেই বীজ বপন করে দেন, সেই বীজটার আর পরিচর্যা এই শ্রবণ কীর্তনের দ্বারাই পরিচর্যা করতে হয়। এই কথাগুলো যদি না জানি তাহলে কি হবে আমার জীবনে? আমাদের করোনার জন্যই তো এই বিধানগুলো। এই জন্য বিচার করে দীক্ষা নিন। আর গুরুদেব যদি নিজে সদাচারী না হন তাহলে অবশ্যই সেই অসৎ গুরুকে পরিত্যাগ করলে কোনো পাপ হবে, কোনো পাপ হবে না। এই জন্য একটু বিচার করুন যে প্রকৃত মঙ্গল কিভাবে হবে। জীবনের কতগুলো সময় তো কাটিয়ে দিচ্ছি, শাস্ত্র পালনে রুচি আসছে না। এই যে একাদশী, দেখুন আমার মনে হয় যে এখানে একাদশী সবাই করে, মা করে না এখানে একাদশী সবাই? বাহ। এবার আপনাদের ভগবান শিব শঙ্কর কি বলছেন শুনুন একাদশী নিয়ে। আপনাদের কাছে তো আপনাদের মতো শিব ভক্তদের কাছে আসতে পেরে না আমার মনটা অত্যন্ত প্রসন্ন। আমার না খুব ভালো লাগছে যে আপনাদের মতো শিব ভক্তের কাছে আমি আসতে পেরেছি। এবার দেখুন যে ভগবান শঙ্কর কি বলছেন এই একাদশী নিয়ে। কি বললেন ভগবান শিব ঠাকুর? বলে শোনো, মদ ভক্ত হি আপি ইয়ো ভূত্বা ভুঙ্ক্তে একাদশী দিনে মালিঙ্গস্যার্চনঃ কর্যাম ন তেনা পাপ বুদ্ধিনঃ। কোথায় পাবেন এটা? আমি প্রমাণটা দিচ্ছি, আপনারা নোট করে নিতে পারেন। স্কন্দ পুরাণের প্রভাস খণ্ডের প্রভাস ক্ষেত্র মাহাত্ম্যের কত অধ্যায়? 352 নম্বর অধ্যায়। কত নম্বর শ্লোক? 28 নম্বর শ্লোক। কি বললেন শিব ঠাকুর? বলে শোনো, আমার ভক্ত বলে দাবি করে, আমার ভক্ত, অথচ সে যদি একাদশীতে অন্নাহার করে, অন্ন গ্রহণ করে, রুটি
তারপরে চাল, ডাল, আটা, তারপরে পঞ্চরবি শস্য যদি সে আমার ভক্ত হয়ে যদি গ্রহণ করে, বললেন সেই পাপিষ্ঠ যেন কোনোদিন আমার পূজা না করে। সেই পাপিষ্ঠ যেন কোনোদিন আমার পূজা না করে। আমি তার পূজায় সন্তুষ্ট হই না। এটা ভগবান শিব ঠাকুর বলছেন, প্রমাণ সহ বলেছি। এই জন্য আমার মনে হয় যে আপনাদের মতো বিশুদ্ধ শিব ভক্ত তারা সবাই একাদশী পালন করে। এবং এই জিনিসটা কিন্তু একটু স্পষ্ট হওয়া দরকার। একাদশী করতে যে কিন্তু রুটি দোষী, আটা দোষী, ময়দা দোষী, লুচি দোষী, ডাল দোষী, এইগুলো কিন্তু করা উচিত। পঞ্চরবি শস্য গ্রহণ করতে নেই একাদশীতে। আচ্ছা দেখুন, এই কেন যদি আমি অন্ন গ্রহণ করি, এই সমাজে যারা ধর্মকর্ম কিছু করে না কিংবা মানে না, এরা আপনাকে যদি বলে ওই একাদশী করে কি হবে, আমি করতেছি না, আমি তো দিব্যি আছি, কি বলে না এই কথা? তোমরা এত কিছু করে তোমাদের শরীর খারাপ হয়, তোমরা এত এত দুঃখের মধ্যে থাকো, তোমাদের ভক্তকে এত সমস্যা কেন? আর আমি তো ধর্মকর্ম না করে, একাদশী না করে, মালা তিলক না করে দিব্যি আছি, এই কথা বলে না অনেকে। তো দেখবেন এই যে এই বিধান কিন্তু আমাদের সবার মানতে হবে। পঞ্চরবি শস্য কখনোই গ্রহণ করা উচিত নয়। যদি আমি পঞ্চরবি শস্য গ্রহণ করি এবং যদি অন্ন গ্রহণ করি, তাহলে কি হবে? আপনারা সেই তার্কিক ব্যক্তিকে বলবেন, শোনো আমি তোমাকে প্রমাণ দিচ্ছি, যদি একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করো এবং একাদশীতে যদি অন্ন গ্রহণ করো তো কি হবে? শোনো আমি বলে দিচ্ছি। আমাদের হরিভক্তি বিলাসে স্পষ্ট উল্লেখ করলেন, কি বললেন? ব্রহ্মগ্নস্যা সুরাপস্যা স্তেনা গুরুতল্পিনা নিষ্কৃতির ধর্ম শাস্ত্রোক্তা নৈকা একাদশ্যন্ন ভোজিনা। কি কথা বললেন! আপনি যদি ব্রহ্ম হত্যাও করেন, এরও প্রায়শ্চিত্তের বিধান আছে। আপনি যদি চুরি ডাকাতিও করেন, এরও প্রায়শ্চিত্তের বিধান আছে। আপনি যদি আর ভুল করে অসৎসঙ্গও করেন, আপনি যদি অসৎসঙ্গও করেন, এই অসৎসঙ্গের দ্বারা অর্জিত পাপ তাও আপনি প্রায়শ্চিত্ত করতে পারবেন। আপনি যদি মদ্যপান করেন, নেশা করেন, সেই নেশারও প্রায়শ্চিত্তের বিধান আছে। কিন্তু একাদশীতে যদি আমি অন্ন গ্রহণ করি, পঞ্চরবি শস্য গ্রহণ করি, আমার প্রায়শ্চিত্তের কোনো বিধান নাই। এখন এই কথা শুনে আমাকে ভয় লাগবে, বাবা আমি তো করি না। আবার আরেক ধরনের দল বলবে, বাবা এই একাদশী তো আমি এগুলো করিনি, সামনের ভীম একাদশী থেকে শুরু করব। মানে অনেকের কাছে মনে হয় যে ভীম একাদশী মনে বড় একাদশী আর সবগুলো ছোট একাদশী। না, একাদশী সব সমান, এমনটা নয় যে ভীম একাদশী থেকে শুরু করতে হবে। আবার অনেকে বলবে, বাবা আমি তো অসুস্থ থাকি, আমার তো ওষুধ খেতে হয়, আমি কিভাবে একাদশী করব? এরকম কথা বলে না। মানে অনেকের প্রশ্ন যে একাদশী থেকে কি ওষুধ গ্রহণ করা যায়? তো এর উত্তর আমাদের শাস্ত্রে লেখা আছে। প্রমাণ কোথায়? মহাভারত উদ্যোগ পর্ব 39 অধ্যায় 70 নম্বর শ্লোক। কি বললেন? অষ্টৈতন্ন ব্রতগ্নানি আপমূলো জলম পয়ঃ হরির ব্রাহ্মণকম যা গুরুর বচনমৌষধম। একাদশীতে 8টা জিনিস গ্রহণ করলে কখনো ব্রত ভঙ্গ হয়, কখনো ব্রত ভঙ্গ হয় না। তার মধ্যে একটা হচ্ছে ঔষধ। সুতরাং একাদশী থেকেও ঔষধ গ্রহণ করা যাবে। একাদশীতে যদি আপনি ঔষধ গ্রহণ করেন, ওষুধ আপনি অসুস্থ থাকতেই পারেন, এতে তো কোনো অসুবিধা নাই। আপনি ঔষধ গ্রহণ করুন, এতে আপনার ব্রত ভঙ্গ হবে না। এজন্য ভগবান এটাও চিন্তা করেছিলেন যে মানুষ অসুস্থও থাকতে পারে। তাদের জন্য ভগবান কতটা করুণা করে বললেন যে ওরে অসুস্থ আছিস তো কি হয়েছে, ঔষধটা গ্রহণ কর, কিন্তু একাদশীটা
ছাড়িস না, একাদশীটা অবশ্যই কর। ভগবান আমাদের কতটা কতটা আমাদের জন্য চিন্তা করেছেন, এই জন্য অবশ্যই। আচ্ছা, যারা অনেকে আবার বলে বাবা আমার না ফল পেলে শরীরটা ভালো লাগে না, ফল আমি একদম একাদশীতে পেতে পারি না, তাহলে কি করতে হবে? তাহলে তারা সবজি গ্রহণ করবেন। গর্গ সংহিতায় বেশ কিছু সবজি গ্রহণের কথা উল্লেখ আছে। তো যাদের বাড়িতে গর্গ সংহিতা আছে আপনারা একটু পড়ে নেবেন, এবং আপনারা যে একাদশীতে ফল গ্রহণ করতে পারবেন এর প্রমাণও ওই গর্গ সংহিতায় 61 অধ্যায়ে 50 নম্বর শ্লোক থেকে দেখলে আপনারা পেয়ে যাবেন। अन्नान सर्वन परजयित्वा गोधूमादिं नृपेश्वरः और एकदश्यं प्रकुर्वीतो सिद्धि एकादश কি বলা হলো? एकदश्यं प्रकुर्वीतो फलाहारो मोदानरः। আপনারা সেই গর্গ সংহিতায় পেয়ে যাবেন যে একাদশীতে ফল গ্রহণ করা যায়, কোনো অসুবিধা নেই, এবং পঞ্চরবি শস্য গ্রহণ করতে নেই। যদি কেউ একাদশীতে যদি কেউ সবজি গ্রহণ করতে চান, তো তিনি কিন্তু সবজি রান্না করতে যে সরিষার তেল, সয়াবিন তেল কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো কি ব্যবহার করবেন? বললেন ঘৃত ব্যবহার করা যাবে। এখন আবার কেউ বলবে বাবা আমি তো ঘৃত পাইও না, সবসময় তো ঘি পাওয়াও যায় না, তাহলে কি করব? তাহলে অনেক সময় আমাদের সহজ করার জন্য বলা হয়েছে সূর্যমুখীর তেলটা গ্রহণ করা যায়। আবার অনেকে বলে সূর্যমুখীর তেলটা কেন, সয়াবিন তেল কেন দেওয়া যাবে না, সরিষার তেল কেন দেওয়া যাবে না, অনেকে বলে। তো সয়াবিন তেল কি কেন অনুমোদন করলেন? ওটা যে ফুল থেকে সংগ্রহ করা হয়, তাই না? ফুল থেকে নাকি সূর্যমুখীর তেল যেটা, তো সূর্যমুখীর তেলটা আপনারা গ্রহণ করতে আপনারা পারবেন। সূর্যমুখীর তেল এবং ঘৃত, কোন দুটো জিনিসের উল্লেখ করলাম? ঘৃত এবং সূর্যমুখী, এই দুটো দিয়ে আপনারা সবজি পেতে পারবেন, কোনো অসুবিধা নাই। এত সহজ বিধান আপনাদের জন্য করা হলো, এরপরেও যারা না করবে তাদের তো প্রায়শ্চিত্তের কোনো বিধান নাই। এবং যারা একাদশী ওই যে দুদিন পরে সে বিষয়ে একটু, হ্যাঁ, এই যে আমি ওই বিষয়ে বলছি। দেখুন, এই যে যদি কেউ একাদশী না করেন, তাহলে আজ এইখানে ভাগবত ভগবানকে, গণেশ ভগবানকে কথা দিন যে ভগবান আমি কথা দিচ্ছি যে আজকের পরের থেকে আমি সবগুলো একাদশী পালন করবই করব, কেবল করব না, যে কোনো পরিস্থিতি হোক না কেন একাদশী আমি যতদিন জীবিত থাকবো একাদশী আমি ছাড়বো, এটা আপনারা এখানে কথা দিয়ে যান। তাহলে কিন্তু আপনারা আপনাদের সমস্ত পাপ থেকে যদি আপনারা একাদশী করেন, পাপগুলো ক্ষয় হয়ে যাবে আপনাদের। আপনারা এই কথা দিন ভাগবত ভগবানকে, গণেশ ভগবানকে কথা দিন যে ভগবান একাদশী যেগুলো করতে পারিনি সামনের থেকে প্রত্যেকটা একাদশীর জন্য করতে পারি। এমনটা নয় যে ভীম একাদশী থেকেই শুরু করতে হবে, অন্যান্য একাদশী থেকে শুরু করা যাবে না, এমনটা না, এর পরের একাদশী থেকেই শুরু করুন। এবং আর একটা বিষয়, কেউ কেউ বলে যে বাবা আজকে একাদশী করতে হবে, আবার কেউ বলছে না কালকে করতে হবে। তো এর সমাধানটা কি? এইবার আমি শাস্ত্র প্রমাণটা দিচ্ছি, আপনারা নোট করতে পারেন। কোথায় লেখা আছে? পদ্ম পুরাণ, তার পাতাল খণ্ড, তার 42 নম্বর অধ্যায়, তার কত নম্বর শ্লোক? 122 নম্বর শ্লোক এবং 123 নম্বর শ্লোক পড়ে নেবেন। সেখানে কি বলা হলো? ন তৃতীয়া ন ষষ্ঠী ন তু কর্তব্যা পূর্ব বিদ্যা ন কর্তব্যা তৃতীয়া ষষ্ঠীরেব চ অষ্টম্যে একাদশী ভূতা ধর্ম কামার্থ বাঞ্ছিভিঃ। কি সমাধান দিলেন? বললেন তৃতীয়া, ষষ্ঠী, অষ্টমী, একাদশী
চতুর্দশী, এই তিথিগুলো কখনো পূর্ববিদ্যা করা উচিত। পূর্ববিদ্যাটা কি? আপনি যেই দিন একাদশী ব্রত করবেন ওই দিন যদি দশমী সংযুক্ত হয়, যদি আগের তিথির সংযোগ থাকে, অর্থাৎ যাকে বলা হয় দশমী সংযুক্তা, ওই দশমী সংযুক্ত একাদশী কিন্তু করা উচিত নয়। তাহলে কি করতে হবে? অনেক সময় দেখা যায় যে দ্বাদশী অল্প একটু মাত্র স্পর্শ করেছে, ওই দ্বাদশী তিথিতেই একাদশী করতে, ওই দ্বাদশীটাই করতে হবে। দশমী সংযুক্তা ওইটা অনেকেই সমাজে করে, তারা স্মার্ত, ওটা স্মার্ত বিধানে তারা ওটা স্বীকার করে। কিন্তু আমাদের পদ্মপুরাণ আমাদের এই সিদ্ধান্ত দিচ্ছে যে দশমী সংযুক্ত একাদশী করবে না। দ্বাদশী সংযুক্ত যে একাদশী, যে একাদশীর সঙ্গে দ্বাদশী সংযোগ হচ্ছে, স্পর্শ হচ্ছে, সেটা 1 মিনিট হলেও হবে, সেই দ্বাদশীতেই একাদশী করা উচিত। তো ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই জন্য আমরা যেন এই একাদশীটা, আর আপনাদের তো আমি শিবের ভগবান, আপনারা তো শিবের ভক্ত, আপনারা তো শুনলেন যে একাদশী না করে, একাদশীতে অন্ন গ্রহণ করে, একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করে যদি আপনি ভগবান শিবকে প্রসন্ন করার চেষ্টা করেন, যদি তাকে পূজা করার চেষ্টা করেন, তো ভগবান আপনার পূজা স্বীকার করবে না। একাদশীর বলছে আগে করলে কি হয়, দশমী যুক্ত করলে কি হয় না হয়। দশমী সংযুক্ত একাদশী করতে নেই, এবং এটা একদল করে তাদেরকে বলা হয় স্মার্ত, কিন্তু আমরা তো স্মার্ত নই। স্মার্ত কারা? স্মার্ত যারা পঞ্চদেবতাকে সমান জ্ঞান করে। পঞ্চদেবতা কারা? বিষ্ণু, সূর্য, গণেশ, শিব এবং দুর্গা কিংবা মা কালী। এই পঞ্চদেবতাকে যারা সমান মনে করে তাদেরকে বলা হয় স্মার্ত। কিন্তু এখানে তো আপনারা কেউ স্মার্ত নন, আপনারা হয়তো কেউ শৈব, কেউ হয়তো বৈষ্ণব। এই জন্য যারা বৈষ্ণব তাদেরকে অবশ্যই দশমী সংযুক্ত একাদশী করা উচিত নয়, অবশ্যই দ্বাদশী সংযুক্ত একাদশী করবেন, তাহলেই আপনার কল্যাণ হবে। এই জন্য এই একাদশীটা যদি আপনি পালন না করেন, ভগবান শঙ্করকে কিন্তু তুষ্ট করতে পারবেন না। দেখুন, আপনারা কেউ কষ্ট পাচ্ছেন না তো? আপনাদের কাছে যে এত দূর থেকে এসেছি, আমাদের আসল আমাদের বাড়িটা হচ্ছে যশোর বসুন্দিয়াতে, এটা রূপসনাতন ধামের কাছে। আপনাদের মতো শুদ্ধ ভক্তদের সঙ্গ পাবো বলে, আপনাদের মতো ভক্তরা যেখানে আছে সেখানে তো কত দূর এসেছি, এটা তো আর কল্পনাই করা যায় না। তো এত দূর যখন এসেছি তখন আপনাদের একটু কষ্ট দিচ্ছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। এতক্ষণ আপনাদের যে বসিয়ে রেখেছি, এই হরিকথা তো হয়তো অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং গতকালও হয়েছে। আজ আমার সৌভাগ্য হলো আপনাদের মতো শুদ্ধ ভক্তের সান্নিধ্য। তো যাই হোক, আমি তো বেশিক্ষণ আপনাদের বিরক্ত করব না, আমি হরিকথার বিশ্রাম রাখবো। এর আগে যেই বিষয়টা আমরা আলোচনায় এনেছি সেটা হচ্ছে আমাদের অবশ্যই একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে, এবং আমাদের আর কি কি কর্তব্য এই কলিযুগে। আপনাদের সবার হয়তো এই প্রশ্ন, বাবা এই কলিযুগে উদ্ধারের সব থেকে সহজ পথ কি, মুক্তি পাওয়ার সব থেকে সহজ পথ কি? বললে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শোনা, পড়া, একাদশী পালন করা, হরিনাম সংকীর্তন করা, এইগুলো যদি না করি, এগুলো সব থেকে সহজ উপায় এই কলিযুগে উত্তীর্ণ হওয়ার, এই সংসার থেকে ভগবানের চরণে পৌঁছানোর জন্য সব থেকে সহজ উপায়। কিন্তু বাবা একটা জায়গায় না খুব সমস্যা। কোন জায়গায়? এই সমাজে যদি আপনি কাউকে প্রশ্ন করেন যে আপনার সম্মুখে 3টা অপশন আছে, কতগুলো মা? 3টা। কি কি? আপনি কি মুক্তি পেতে চান,
2 নাম্বার, আপনি কি স্বর্গে যেতে চান? 3 নাম্বার, আপনি কি ভগবানের চরণ পেতে চান? এই 3টা অপশনের মধ্যে অধিকাংশ মানুষ বলবে আমি স্বর্গে যেতে চাই। কিন্তু তারা হয়তো তারা যদি গীতাটা পড়তো তাহলে এই ধরনের কথা তারা বলতো, কারণ তারা ওইটা জানে যে স্বর্গে চিরকাল থাকা যায়। আমার পুণ্যটা যখন শেষ হয়ে যাবে ওই স্বর্গের থেকেও আবার এই পৃথিবীতে আমাকে ফিরে আসতেই হবে, চিরকাল স্বর্গে থাকা যায় না। এই জন্য যারা গীতা শ্লোকটা পড়েছে তারা এইটা জানে, নবম অধ্যায় যারা পড়েছে তারা এটা বোঝে যে আমি স্বর্গে যেতে চাই না। শুদ্ধ ভক্তরা তো স্বর্গে যেতে চায় না, শুদ্ধ ভক্তরা তো মুক্তি পেতে চায় না। মুক্তি কাকে বলে? ভগবানের দেহে লীন হয়ে যাওয়া, ভগবানের সঙ্গে মিশে যাওয়া, যাকে বলে ব্রহ্ম সাযুজ্য। শুদ্ধ ভক্ত তো কখনো মুক্তি চায় না, কখনো স্বর্গ চায় না। সে কি চায়? সে সর্বদা অহৈতুকী ভক্তি প্রার্থনা করে। অহৈতুকী ভক্তি এটা কি? কেবল ভগবানকে সেবা করব, এর বিনিময়ে আমি কিছু চাইবো না, এইটা দাও ওইটা দাও, এই চাওয়া পাওয়া। আচ্ছা, আপনারা একটা জিনিস চিন্তা করুন, আমি ভগবানকে ভালোবাসছি, এর বিনিময়ে যদি ভগবানকে বলি যে তোমাকে যে এত ভালোবাসি, আমার এই ইচ্ছাটা পূরণ করলে না, আমাকে এই জিনিসটা দিলে না তুমি, আমি তোমার কাছে একটু টাকা পয়সা সম্পত্তি চাইছি, তুমি আমাকে এটা দিলে না। আচ্ছা, আমরা ব্যবসা করতে করতে তো ভগবানের সঙ্গেও ব্যবসা করা শুরু করে দিয়েছি। এখন আমরা তো মানত করি, মানসা করি, যদি আমার এই আকাঙ্ক্ষা বাসনা পূর্ণ হয় অমুক জিনিসটা দিয়ে দেব। কিন্তু ব্যবসা করা ঠিক নয়, এটা শুদ্ধ ভক্তের লক্ষণের মধ্যে পড়ে না। শুদ্ধ ভক্ত অবশ্যই সর্বদা চাইবে ভগবান আমি যেন তোমাকে, হে গোবিন্দ, হে শ্রীকৃষ্ণ, হে গৌর হরি, আমি যেন তোমাকে সেবা করে যেতে পারি। আমি কিছু চাই না, যেন তোমার চরণে আমার রতিমতি হয়, অহৈতুকী অমলা প্রীতি হয়, কেবলা প্রীতি হয়। হে গোবিন্দ, তোমার চরণে আমি কিচ্ছু প্রার্থনা করি না, আমি যেন তোমার শ্রী চরণারবিন্দ সেবা করতে পারি। এইটাই হচ্ছে শুদ্ধ ভক্তের চাওয়া। দেখুন, আমরা যেন মহাপ্রভু আমাদের যেটা দিতে এসেছিলেন, যেহেতু মহাপ্রভুকে বলা হলো সংকীর্তন জনক, সংকীর্তন পিতা, আমরা যেন সবাই একটু সংকীর্তন পরায়ণ হতে পারি, যেন একটু সবাই হরিনাম পরায়ণ হতে পারি। দেখুন, উনি নিজেও হরিনাম করছেন, জিহ্বায়াম হরিনাম সাধন মোহধার শতম নেত্রয়োঃ। উনি নিজেও হরিনাম করছেন, শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণকা মজ্জয়ন্তো জগৎ প্রেমনি বিজয়ন্তো তদা অবয়ঃ। লঘু ভাগবতামৃতে স্পষ্ট লেখা আছে, এই হরিনাম যেটা মহাপ্রভু নিজে উচ্চারণ করেছে, যেই মহাপ্রভু কোন মহাপুরুষ নন, যেই মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণের অবতার। কার অবতার বললাম মা? সাক্ষাৎ কৃষ্ণের অবতার। সেই ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা ভাবদ্যুতি সুবলিত তনু নিয়ে আমাদের করুণা করার জন্য আর তিনি যে অবতীর্ণ হলেন, তিনি তখনই খুশি হবেন, তখনই তিনি প্রসন্ন হবেন যখন সবাই আমরা রাধা কৃষ্ণের সেবা পূজা করব, সবাই আমরা শিব ঠাকুরের সেবা পূজা করব, সবাই আমরা হরিনাম জপ করব, সবাই আমরা একাদশী করব, তখনই উনি প্রসন্ন হবেন। না হলে এগুলো যদি না করি ওনাকে প্রসন্ন করা কিভাবে যাবে? উনি চেয়েছিলেন সবার বাড়িতে যেন রাধা কৃষ্ণের বিগ্রহ, সবার বাড়িতে যেন রাধা কৃষ্ণের চিত্রপট থাকে। দেখুন, বিগ্রহটা একটু ভুল বললাম, যারা প্রসাদভোজী নয় তাদেরকে কিন্তু বিগ্রহ স্পর্শের অধিকার দেওয়া হয়নি, কারণ তারা যেহেতু আহার শুদ্ধি করতে পারেনি, তারা যেহেতু সর্বভূতে বিষ্ণু দৃষ্টি করতে পারেনি, এই জন্য তাদের স্পর্শ ভগবানের বিগ্রহে যখন লাগে ভগবান খুব কষ্ট পান। এই জন্য যারা প্রসাদভোজী নয় তারা চিত্রপটে অবশ্যই সেবা পূজা করতে পারবে। কিসে বললাম মা? চিত্রপটে কিংবা ছবিতে তারা সেবা পূজা করতে পারবে। আর প্রসাদভোজীরা বিগ্রহে করবে, চিত্রপটেও করবে।
এই জন্য যাই হোক, আমরা সবাই যেন একটু হরিনাম জপ করতে পারি। আমি কিন্তু যেখানে যেখানে পাঠে যাই, এই যে আমার পরম শ্রদ্ধাস্পদ শ্রদ্ধাভাজন আমার সজল মামা আমাকে কান ধরে টেনে এনে আপনাদের মতো শুদ্ধ ভক্তদের সান্নিধ্যে এই পরম সৌভাগ্যামৃত প্রদান করলো। এর জন্য তো আমি বারংবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যদি মামা আমাকে আহ্বান না করতেন, আপনাদের মতো বিশুদ্ধ ভক্তের সঙ্গামৃত সেবামৃত পেতাম না। আপনাদের যে সেবা করার বিন্দুমাত্র সুযোগ পেয়েছি, সম্পূর্ণ কৃতিত্ব আমার সজল মামার। এজন্য আপনাদের সবার প্রতি এই প্রার্থনা, আপনারা সবাই একটু মামার জন্য প্রার্থনা করবেন। যারা এই ভাগবত কথার আলোচনা করেছে, আয়োজক বৃন্দ, যুব সমাজ, তাদের জন্য সর্বাঙ্গীন মঙ্গল হয়, এটা আবারও প্রার্থনা করছি। আপনারাও সবাই একটু আশীর্বাদ করবেন, তারা যেন উত্তরোত্তর ভক্তি পথে তারা যেন এগিয়ে যেতে পারে, তারা যেন শঙ্করের প্রিয় হতে পারে, শিবের প্রিয় হতে পারে। সবাই এই আশীর্বাদ প্রার্থনা করবেন। দেখুন, হরিকথার বিশ্রামের আগে আমি যেহেতু বলেছি, আমি যেখানে যাই আমি দক্ষিণা ছাড়া আমি কিন্তু আসি না, আমি কিন্তু প্রণামী না নিয়ে কিন্তু আসি না। তো প্রণামী সবাই দেবেন তো? কি আপনাদের রেসপন্স চাই? সবাই দেবেন কি দক্ষিণা? সবাই দেবেন? বা তাহলে তো খুব ভালো। তো এখন আমি আমার দক্ষিণার কথাটা বলবো। তো আমার দক্ষিণা হচ্ছে, এই বৈশাখ মাসে আমি যে বিধানের কথা বললাম, এইটা হচ্ছে আমার 1 নাম্বার দক্ষিণা। অর্থাৎ তুলসীতে জল দেয়া থেকে শুরু করে, শুদ্ধ আহার করা থেকে শুরু করে, দান স্নানের কথা থেকে শুরু করে, এই একটা হচ্ছে আমার প্রথম দক্ষিণা, প্রথম প্রণামী। দ্বিতীয় প্রণামী হচ্ছে সবাই যেন একাদশীটা শাস্ত্রে যেভাবে আছে সেইভাবে করে, সবাই যেন একাদশী করে। এমনটা নয়, এই যে একজন বলছিল যে আমি তো ব্রাহ্মণ, আমার আবার কিসের একাদশী, আমার আবার একাদশী আছে নাকি? আমি তো বাবা বৈষ্ণব না, আমার কি একাদশী করতে লাগে নাকি? আমি তো মা কালীর ভক্ত, আমি কেন একাদশী করতে যাব? না, সনাতন ধর্মে জন্মগ্রহণ করলেই যেই বর্ণের হোক, যেই মত পথেরই হোক না কেন, একাদশী করা বাধ্যতামূলক। প্রমাণ কোথায়? ব্রহ্ম বৈবর্ত পুরাণ, তার ব্রহ্মখণ্ড 27 অধ্যায় 8 থেকে 13 নম্বর শ্লোক। গৃহী শৈবশ্চ শাক্তশ্চ ব্রাহ্মণ জ্ঞান দুর্বলঃ প্রয়াতি কাল সূত্রঞ্চ সম্প্রাপ্তে হরিবাসরে। সবাইকেই একাদশী করতে হবে। তো এটা শাস্ত্রীয় বিধান, যেহেতু এই একাদশী করবেন, এটা হচ্ছে আমার 2 নাম্বার দক্ষিণা। 3 নাম্বার দক্ষিণা কি? সবাই বাড়িতে একটু হরিনামের জপের মালা নিয়ে সবাই একটু 1-2 মালা থেকেই শুরু করুন। 4 মালা অনেকে পারবেন না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আছে, সেদিকেও সময় দিতে হবে। তার মাঝে আপনি অন্তত 2 মালা করে হরিনামের জপ করুন। মালায় অন্তত 2 মালা করে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এতে আপনার পরম মঙ্গল হবে, মহাপ্রভু অত্যন্ত খুশি হবেন, প্রসন্ন হবেন। এই হলো আমার 3 নাম্বার দক্ষিণা। 4 নাম্বার দক্ষিণা হলো, আপনারা সবাই একটু কঞ্চি মালা নেবেন, সবাই একটু তুলসীর মালাটা নেবেন। অনেকেই অনেক রকম কথা বলে, বাবা আমি তো এই পরম্পরায় নাই, আমার পরম্পরায় না মালা নেই, আমার পরম্পরায় মালা নেওয়া নিষেধ আছে, আমার গুরুদেব আমাকে নিষেধ করেছে যে তুমি মালা পরবে না, তোমার দরকার নাই। অনেকেই এই ধরনের কথা বলে। তো দেখুন, এগুলো না অজুহাত। অনেকে এই ধরনের কথা বলে, আমি তো অন্য মতের দীক্ষিত, আমার তুলসী মালা কেন পড়তে হবে, আমার রুদ্রাক্ষ কেন পড়তে হবে? অবশ্যই আমাদের এই শাস্ত্রীয় বিধানটাও আছে যে সবাই যেন একটু তুলসীর মাল্য যেন একটু পরিধান করে। কোথায় লেখা আছে? স্কন্দ পুরাণ, তার বিষ্ণু খণ্ডের মার্গশীর্ষ মাহাত্ম্যের 4th অধ্যায়ে 15 নম্বর শ্লোকে সেখানে স্পষ্ট বললেন যে সেগুলো হচ্ছে অজুহাত। ধারয়ন্তি নয় মালাম হইতু কাহা, সেগুলো সব হচ্ছে অজুহাত।
যে আমি মালা পরবো না, আমি এই মতের দীক্ষিত নই। এজন্য আমার 4 নম্বর দক্ষিণা হচ্ছে সবাই অন্তত একটু যে মত পথেরই হোক না কেন, সবাই অন্তত কণ্ঠে রুদ্রাক্ষের কিংবা তুলসীর মাল্যটা অন্তত নিন। সবার চরণে এই 4টা দক্ষিণা আমি প্রার্থনা করছি বারংবার। সবার প্রতি এই 4টা দক্ষিণা প্রণামী বারংবার আমি সবার প্রতি এই জিনিসটা আমি একটু ব্যক্ত করছি। দেখুন, এবং আপনারা সবাই একটু তিলক করবেন। আপনারা ত্রিপুণ্ডও করতে পারেন। আপনারা যেহেতু শিবের ভক্ত, ত্রিপুণ্ড করবেন, কোনো অসুবিধা নাই। আপনারা ত্রিপুণ্ডও করতে পারবেন। এই যে আমি যেই তিলকটা দিয়েছি, এই তিলকের নাম হচ্ছে ঊর্ধ্বপুণ্ড, মানে ওপরের দিকে যেই তিলক করা হয় এটাকে বলে ঊর্ধ্বপুণ্ড তিলক। দেখুন, ভগবান শঙ্কর কিন্তু একটা কথা বলে দিয়েছেন। কি কথা? আপনারা তো শিবের ভক্তের জন্য শিবের কথা বারবার আসছে। এখন না সেরকম মানে স্ফূর্তি হবে না আমার, মানে এখন আমার ইচ্ছাটা নাই। এমনি আমি চাইলে বলতে পারবো, কিন্তু আমার ইচ্ছাটা নাই এখন। যেহেতু পাঠের বিশ্রামে চলে এসেছি, এখন এই কথা হয় না। সবাই দেখুন, এই যে ভগবান শিব ঠাকুর কি বললেন, আপনি একটু তিলক করবেন। যদি তিলক না করেন তো ভগবান শিব ঠাকুর কিন্তু ভয়ঙ্কর কথা বলে দিয়েছে। ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর কথা। কি কথা? শঙ্খো চক্রোর্ধপুণ্ড্রাদি চিহ্নৈহি প্রিয়তমৈর্হরিহি রহিতায়ে দ্বিজা দেবী তে বৈ পাষণ্ডিনঃ স্মৃতঃ। প্রমাণ কোথায়? অনেকে বলে প্রমাণ কোথায়, কোন শাস্ত্রে লেখা আছে? তো বলে দিচ্ছি, এটা পদ্ম পুরাণের উত্তর খণ্ডের 235 অধ্যায়ের 6 নম্বর এবং 7 নম্বর শ্লোক। মা কথাটা লক্ষ্য করুন। মা কি বললেন? ভগবান শিব ঠাকুর বললেন, যারা সারা জীবনেও কোনোদিন ঊর্ধ্বপুণ্ড তিলক করে না, আপনার ত্রিপুণ্ডও করুন, অসুবিধা নাই। ভগবান শঙ্কর বলছেন যে যারা সারা জীবনেও ত্রিপুণ্ড করে না, যারা সারা জীবনেও ঊর্ধ্বপুণ্ড করে না, ঊর্ধ্বপুণ্ড্রাই, যারা সারা জীবনেও এই ঊর্ধ্বপুণ্ড তিলক করে না, যাদের শরীরে আর পবিত্র চিহ্নাদি নাই, বললেন তারা তো পাষণ্ড। এটা দেবী দুর্গাকে বলছেন, দুর্গা সাক্ষাৎ শিব ঠাকুর। আমি প্রমাণটাও দিয়েছি। এই জন্য এই দক্ষিণাগুলো আপনাদের সবার কাছে আমি প্রার্থনা করছি, একটু তিলক করবেন। এতে ভগবান শঙ্কর, ভগবান গোবিন্দ অত্যন্ত প্রসন্ন হবেন। একাদশী করুন, বৈশাখ মাসটা পালন করুন, আহার সংযম করুন, আপনারা সবাই একটু হরিনাম জপ করুন। আপনারা বাড়িতে সবাই শিবের পূজাও করুন, কোনো অসুবিধা নাই। বাড়িতে সবাই অন্তত রাধা কৃষ্ণের চিত্রপট রাখুন। রাখবেন তো সবাই? এই কথা দিচ্ছেন তো বাবা? সবাই রাখবেন তো? সবাই একটু রাধা কৃষ্ণের চিত্রপট রাখবেন। তো এবার একদম শেষ পর্যায়ে এসে এই কথাটাই বলে বিশ্রাম দিচ্ছি। যেহেতু আপনারা অত্যন্ত বিশুদ্ধ ভক্ত, আপনারা অত্যন্ত বিবেকবান, আপনাদের থেকে সব সময় ভালো কিছু আশা করা যায়। এই জন্য আমি একদম শেষে এই কথাটাই বলছি যে আমি যেই দক্ষিণা, যেই প্রণামীগুলো আপনাদের প্রতি নিবেদন করছি, আপনাদের করার জন্য অনুরোধ করছি, মিনতি করছি, এই দক্ষিণা, এই প্রণামী আমাকে দেবে না কারা কারা? একটু হাত তুলুন তো। সবাই দেবে। আরে বাবা, একজন হাত তুলছে না, তার মানে সবাই দেবে। হরি বল। তো যাই হোক, আপনাদের আজ কষ্ট দিচ্ছি না। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে যদি আমার সজল মামা আমাকে আবার আনে, যদি আমাকে আবার আহ্বান করে, তাহলে আমি অবশ্যই আসার চেষ্টা করব আপনাদের মতো শুদ্ধ ভক্তদের কৃপা নেওয়ার জন্য, আপনাদের মতো এত বিশুদ্ধ ভক্তের সঙ্গামৃত লাভ করে জীবনকে ধন্য করার জন্য, পবিত্র করার জন্য আমি আবার আসার চেষ্টা করব। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার রইল আপনাদের সেবাভিলাষ। আজকের মতো শ্রী শ্রী হরি কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। Subscribe to our YouTube channel.